আমরা যে প্যারাজাম্বল করব, চল শুরু করি ক্লাস। প্রথমে দেখ আমাদের আগে সবার আগে জানতে হবে কি 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 ধরনের প্যারাজাম্বল হয়, প্যারাজাম্বল টাইপ গুলো সবার আগে আমাদের দেখতে হবে, ঠিক আছে? তো দেখ, প্যারাজাম্বলের প্রথম টাইপ যেটা আমরা বলবো সেটাগুলো সেখানে কিরকম থাকে, সেখানে থাকে দেখ চারটে সেন্টেন্স বা পাঁচটা সেন্টেন্স এবিসিডি আকারে দেওয়া থাকে। এরকম ভাবে চারটে সেন্টেন্স পাঁচটা সেন্টেন্স দেওয়া থাকে, এ বি সি ডি এরকম ভাবে দেওয়া থাকতে পারে, বা পাঁচটাও থাকতে পারে, কোনো কোনো ক্ষেত্রে পাঁচটা থাকে। তো এইখানে আমাদের কি করতে হয়, এখানে আমাদের অ্যারেঞ্জ করতে হয়, এইগুলোকে পরপর অ্যারেঞ্জ করতে হয়, এবিসিডি কে পরপর অ্যারেঞ্জ করতে হয়। মানে সেখানে তোকে ফার্স্ট সেন্টেন্সও বলে দেওয়া থাকবে না, লাস্ট সেন্টেন্সও বলে দেওয়া থাকবে না, তোকে চারটে সেন্টেন্সকে পরপর অ্যারেঞ্জ করতে হয়। তো আরেক ধরনের যেটা প্যারাজাম্বল হয় সেটা হচ্ছে তোর এরকম ধরনের একটা প্যারাজাম্বল হয় যেখানে ফার্স্ট সেন্টেন্সটা বলে দেওয়া থাকে আর লাস্ট সেন্টেন্সটা বলে দেওয়া থাকে, মাঝখানে চারটে বা তিনটে বা পাঁচটা থাকতে পারে, জেনারেলি চারটে থাকে, চারটে করে সেন্টেন্স দেওয়া থাকে বা সেন্টেন্সের ভাগ দেওয়া থাকে, ফ্রেজ দেওয়া থাকে। সেই ফ্রেজগুলোকে আমাকে অ্যারেঞ্জ করতে হয়, ফার্স্ট সেন্টেন্স আর ফার্স্ট ফ্রেজ আর লাস্ট টুকু আমাকে দেওয়া থাকবে, সেই দুটো মাথায় রেখে আমাকে এগুলো ম্যানেজ করতে হবে, এগুলোকে অ্যারেঞ্জ করতে হবে। এই ধরনের একটা প্যারাজাম্বল আমাদের সামনে মাঝে মাঝে আসে। আরেক ধরনের প্যারাজাম্বল যেটা আসে সেটা হচ্ছে দেখ, সেটা হচ্ছে যেখানে পাঁচটা সেন্টেন্স দেওয়া থাকে এবং এই পাঁচটা সেন্টেন্সের ক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের অ্যারেঞ্জমেন্ট থাকে কিরকম ভাবে, যে আমাদের ডাইরেক্ট কোশ্চেন থাকে না যে সিকোয়েন্সটা কি হবে। আমাকে বলে যে এই যে প্যাসেজটা তার ফিফথ সেন্টেন্স কি হবে, সবসময় সব সেন্টেন্স কি হবে তা জানতেও চায় না, হঠাৎ জাস্ট একটা সিকোয়েন্স দিয়ে বললো যে এই সেন্টেন্সটা ফিফথ সেন্টেন্স কি হবে, বা এই সিকোয়েন্সটার ফোর্থ সেন্টেন্স কি হবে। এই ক্ষেত্রে তোকে পড়তে তো পুরোটাই হয়, বাট তোকে অ্যান্সার দিতে হয় জাস্ট একটা পার্টি, যে কোন পার্টটা তোকে অ্যান্সারে চাইছে, তার ফিফথ পার্ট চাইলো বা ফোর্থ পার্ট চাইলো বা থার্ড পার্ট চাইলো, তো যেই পার্টটা অ্যান্সারে চাইবে সেই অনুসারে আমাকে অ্যান্সার দিতে হবে। তো এরকম ভাবে আমাদের প্যারাজাম্বল গুলো থাকে। তো দেখ এবার আমাদের প্রশ্ন আসবে হচ্ছে আমরা প্যারাজাম্বল কিভাবে অ্যাপ্রোচ করব। দেখ এরকম ভাবে তো রুল ভাবে হয় তোদের, হয় না যে যেমন a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এরকম ভাবে তো হয় না। বাট যেটা হয় সেটা হচ্ছে দেখ কিছু অ্যাপ্রোচ হয়। অ্যাপ্রোচ দিয়ে আমাদের যেটা সুবিধা হবে সেটা হচ্ছে আমরা যখন ভ্যারিয়াস কাইন্ড অফ অ্যাপ্রোচ আমাদের সামনে আসবে, আমরা সেইগুলোকে সেগুলোর অ্যাপ্লিকেশন যখন জানবো, সেই অ্যাপ্লিকেশন গুলোকে ইউজ করে আমরা প্যারাজাম্বল গুলোকে তাড়াতাড়ি সলভ করতে পারবো। এক্সামে আমাদের এটাই লক্ষ্য, এবং প্যারাজাম্বল মিনিমাম আমাদের কিছু ক্ষেত্রে নাও বুঝে আমরা সলভ করতে পারবো, তো সেটাই আমাদের লক্ষ্য। তো যদি কিছু বুঝতে না পারি আমাকে একটুখানি মেসেজে জানাস, নাহলে কিন্তু আমি বুঝতে পারবো না তোরা বুঝতে পারছিস কি পারছিস না, বা কথা কোনো রকম অসুবিধা হচ্ছে কিনা, এগুলো একটুখানি মেসেজ জানা আমায় যে বুঝতে পারছিস কিনা, ঠিক আছে? তো প্রথম প্যারাজাম্বলের যে স্টেপ বা অ্যাপ্রোচ, সেখানে হচ্ছে আমাদের প্যারাজাম্বল গুলোকে কিন্তু সেন্টেন্স গুলোকে পড়তে হবে। সেন্টেন্স গুলোকে পড়া খুব ইম্পর্টেন্ট। আমাদের অনেকের মধ্যে একটা ভীতি কাজ করে যে অনেক ইংরাজি বাক্য যখন পরপর চলে আসে তখন আমরা পড়তে ভয় পাই। বিশেষ করে এই প্যারাজাম্বল বল বা ক্লোজ টেস্ট বল বা প্যাসেজ বল, ইংলিশ পড়াতে একটা ভীতি রয়েছে, সেই ভীতিটাকে কিন্তু দূর করতে হবে, ঠিক আছে? সেই ভীতিটাকে, ইংলিশ পড়ার যে ভীতি সেটাকে কিন্তু আমার দূর করতে হবে। আমাকে প্যারাজাম্বলের সেন্টেন্স গুলোকে একবার হলেও পড়তে হবে, কারণ আমাদের এই প্যারাজাম্বলের থিমটাকে আইডেন্টিফাই করতে হবে, যে কি বিষয়ে প্যারাজাম্বলটা বলতে চাইছি সেটা বিষয় নিয়ে আমাদের আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে? তো নেক্সট যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ওপেনিং সেন্টেন্সটাকে খুঁজে বার করতে হবে। তো ওপেনিং সেন্টেন্সটা খোঁজা হচ্ছে সবচেয়ে ভাইটাল ইম্পর্টেন্ট থিং, মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে ওপেনিং সেন্টেন্সটাকে খুঁজে বার করা। যখনই তুই ওপেনিং সেন্টেন্সটা খুঁজে বার করবি, তোর কাছে প্যারাজাম্বলের একটা থিমও চলে আসবে, তোর কাছে একটা অপশন, অনেক অপশন এলিমিনেশন চলে আসবে, এই জিনিসগুলো তোর কাছে খুলে যাবে, বা সেকেন্ড সেন্টেন্স কি হবে সেটার দিকেও তুই আর এক স্টেপ এগিয়ে যাবি। তো প্রথম সেন্টেন্সটা খোঁজা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার প্রথম সেন্টেন্স খুঁজবি কিভাবে বা কিরম ভাবে কি করবি, তার সাথে কানেকশন কিভাবে করবি, এইসব জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করবো আস্তে আস্তে। চল তাহলে দেখি কিভাবে প্রথম সেন্টেন্স খোঁজা যেতে পারে। প্রথম দেখ এখানে কি আছে, একটা এক্সাম্পল দিয়েছি তোদের সামনে, যে she was waiting for a train, Geeta was at rail station, she was going back home on a vacation.
তাহলে স্বাভাবিকভাবে দেখ আমরা জানি যে প্রথমে যখন আমরা ইন্ট্রোডাকশন দেবো তখন নাম দিয়ে ইন্ট্রোডাকশন দিই, এবং যাতে বারবার নাউনের রিপিটেশন না হয় ওর জন্য আমরা কি ব্যবহার করি, প্রোনাউন ব্যবহার করি। তাহলে নাউনের সেন্টেন্সটা অবশ্যই প্রোনাউনের আগে আসা উচিত, অর্থাৎ এখানে ওপেনিং সেন্টেন্স কি হবে, গীতা হবে। তাহলে বিটা হচ্ছে ফার্স্ট সেন্টেন্স, তাই তো? এই নিয়ে কারোর কোনো আশা করি ডাউট নেই। তাহলে এইভাবে কিন্তু ফার্স্ট সেন্টেন্সটাকে খোঁজা যেতে পারে। নেক্সট যেটা আমার বিষয়, সেন্টেন্স ফার্স্ট সেন্টেন্স খোঁজার পর যেটা আমাকে করতে হবে, আমাকে কানেক্টর খুঁজে বার করতে হবে, বা সেন্টেন্স গুলোকে ওয়েভ করতে হবে। ওয়েভ করা মানে কি, জোড়া। এটা কি বিষয়? এই বিষয়টা হলো, দেখ তোকে ফার্স্ট সেন্টেন্স ধর তুই পেয়ে গেছিস, ধর ধর পি কিউ আর এস আছে, তুই বুঝে গেছিস কিউটা হচ্ছে ফার্স্ট সেন্টেন্স, তুই বুঝে গেছিস কিউটা হচ্ছে ফার্স্ট সেন্টেন্স। এবার তোকে দেখতে হবে কিউ এর সাথে কোন পার্টটার কানেকশন আছে, কিউ এর সাথে কোন পার্টটার কানেকশন আছে, পি এর কানেকশন আছে, আর এর কানেকশন আছে, না এস এর কানেকশন আছে। যখন তুই পেয়ে গেলি, সাপোজ পেয়ে গেলি আর এর কানেকশন, তারপর তোকে কি করতে হবে, আর এর যে লাস্ট কথাগুলো আছে বা আর এর যে কথাগুলো আছে তার সাথে কি কানেক্ট করছে সেটাকে দেখতে হবে। তখন দাঁড়াবে পেলি পি এর কানেকশন, আবার পি এর মধ্যে যে কানেকশন আছে তার সাথে খুঁজতে হবে লাস্ট কানেকশন, অর্থাৎ এস এর কানেকশন। দাঁড়া, সায়ন মনে ওয়েট করছে, এক সেকেন্ড দাঁড়া। আচ্ছা, নেই মনে হচ্ছে। তো যেটা বলছিলাম, দেখ এইভাবে তোকে কি করতে হবে, এইভাবে তোকে সেন্টেন্স গুলোকে সাজাতে হবে কানেক্টর খোঁজার মাধ্যমে। আমি দেখ এভাবে থিওরি দিয়ে বেশি বোঝাবো না তোদের, আমি জাস্ট বলতে বলতে চলে যাচ্ছি। আমরা এক্সাম্পল দিয়ে যখন বুঝবো তখন জিনিসগুলোকে আরো ক্লিয়ার করতে পারবো, তাই জন্য আমি তাড়াতাড়ি এক্সাম্পলে যেতে চাইছি। নেক্সট যেটা আমার বিষয় বলা সেটা হচ্ছে, দেখ নেক্সট কিভাবে ওয়েব সেন্টেন্স করা যায় তার একটা এক্সাম্পল দেখা যাক। তাহলে এই সেন্টেন্স গুলো একবার দেখি। She sells cupcakes throughout the day and returns home at 6 in the evening. Next sentence বলেছে she has dinner at 8 and goes to sleep at 11. Next sentence বলেছে Maria has a cupcake business. Last sentence বলেছে he makes the cupcake at home in the morning. তাহলে দেখ যেটা পড়ে এটা সেন্ট্রাল থিম কি বুঝতে পারছিস? এটা সেন্ট্রাল থিম হচ্ছে এটাই, মারিয়া একজন বিজনেসম্যান। এটার সেন্ট্রাল থিম কি, এটা থিম হচ্ছে কাপকেক এর বিজনেসের কথা বলছে, আর একজনের ডেইলি রুটিনের কথা বলছে। তাহলে ডেইলি রুটিনের প্রথম কাজ কি হবে, প্রথম কাজটা একটা নাউন দিয়ে শুরু করতে হবে, ওটা সি ফার্স্ট সেন্টেন্স। তারপর দেখ কোনটা আসবে, মর্নিং এর কথা আসবে, মর্নিং এর কথা আসবে বলতে ডি আসবে। মর্নিং এর পরে কি করবে, মর্নিং এর পরে দেখ অবশ্যই ইভিনিং এর কথা আসবে, দেখ এটা 6 আছে, রিটার্ন হোম। তাহলে তারপরে এ আসবে, আর সবার লাস্টে কি আসবে, বি আসবে, অর্থাৎ সিকোয়েন্স হবে সি ডি এ বি। তাহলে আমার সিকোয়েন্সটা দেখ, এটা কি বলতে চাইলো, এইখানে সিকোয়েন্সটার একটা ডেইলি রুটিনের কথা বলছে, একটা মেয়ের ডেইলি রুটিনের কথা বলছে। তাহলে আমরা এখানে টাইম লাইন দিয়ে কানেক্টর খুঁজলাম, এখানে কানেক্টরটা কি হলো, টাইম লাইন কানেক্টর হলো, মানে কি টাইম, সকাল বিকেল রাত, এইরকম ভাবে টাইম লাইন গুলো কানেক্টর হলো। এখানে টাইম লাইনের জায়গায় অনেক কিছু কানেক্টর হতে পারে, সেই জিনিসগুলো আমরা এক্সাম্পলের মাধ্যমে আস্তে আস্তে শেষে দেখতে থাকবো, ঠিক আছে? আর যেখানে যেখানে ডাউট হবে সেখানে সেখানে আমাকে এসএমএস করবি। তোরা এখনো একটা এসএমএস করিস না, আমি বুঝতে পারছি না তোরা বুঝতে পারছিস, যত কি না এসএমএস করছিস সকালে, না আমি বুঝতে পারছি না। যাই হোক আমাকে জানাস একটুখানি, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। আচ্ছা নেক্সট দেখ, কিছু আইডিয়া আরো পাওয়া যেতে পারে কিরকম, যেমন দেখ এই এক্সাম্পল দুটো দেখ, এখানে এ আর বি দুটো সেন্টেন্স আছে। আমি কিন্তু বারবার করে বলছি প্যারাজাম্পেলের ক্ষেত্রে কিন্তু আমাদের আইডিয়া গুলো ইম্পর্টেন্ট, এই আইডিয়া গুলো নিজেদের গ্র্যাপ করে নিজেদেরকে প্রয়োগ করলে তবেই তোরা প্যারাজাম্পেল তাড়াতাড়ি করতে পারবি। আরো কোনো মানে আর কোনো তোর কাছে সোজা কোনো ব্যাপার নেই কিন্তু, ঠিক আছে? মানে ওরকম ভাবে কিন্তু তুই চাইলেই করে ফেলবি বা তুই একটা রুল লাগাবি, রুল দিয়ে হয়ে যাবে, ওরকম ভাবে কিন্তু হবে না, ঠিক আছে? আচ্ছা নেক্সট দেখ যেটা বলা সেটা হচ্ছে
এই দুটো সেন্টেন্স দেখ, লাইক দ্য কন্টিনেন্টাল শেলফ অ্যাবিসাল প্লেন অ্যান্ড ওশিয়ানিক ট্রেঞ্চ। তারপরে সেন্টেন্স হচ্ছে দ্য ওশান ফ্লোজ ইজ ডিভাইডেড ইনটু মেনি পার্ট। তাহলে দেখ আগে তো পার্টের কথা বলবো যে ডিভিশন রয়েছে, তারপর তো ডিভিশন গুলোর কথা বলবো। তাহলে দেখ এখানে ফার্স্ট সেন্টেন্স অবশ্যই বি, তারপরে এ। হয়তো দুটো সেন্টেন্স আছে বলে তোরা এখানে খুব সহজেই বুঝতে পারছিস, যখন চারটে সেন্টেন্সের মধ্যে এ দুটোকে কানেক্টেড করতে হবে তখন অনেকেরই অসুবিধা হয়। সেই ক্ষেত্রে আমার আইডিয়া গুলো ইম্পর্টেন্ট, যে আগে আমি ডিভিশনের কথা বলবো, তারপর ডিভিশন গুলো কি কি সেইখানে আমি যাবো, তাই তো? তা আশা করি বুঝতে পারছি যে কিভাবে কানেকশন গুলো তৈরি করা যেতে পারে। তো এখানে সেটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি কি জিনিস কানেক্টেডে থাকতে পারে? কানেক্টেডে থাকতে পারে হচ্ছে আফটার, হোয়েন, বিকজ, অল্টারনেটিভলি, অলদো, দো, ইয়েট, আনটিল, সিন্স। এইগুলো সমস্তই কিন্তু কানেক্টেডের মধ্যে থাকবে, কারণ ধর আমি ধর ফার্স্টে বললাম নাও, তার মানে কি সেটা এখন ঘটছে। তারপরে বললাম দেন, তার মানে কি সেটা পরে ঘটছে। কিংবা ধর একটা টেন্স আছে, ধর একটা সেন্টেন্স আছে পাস্ট পারফেক্ট, একটা সেন্টেন্স পাস্ট পারফেক্টে আছে, একটা সেন্টেন্স পাস্টে আছে, একটা সেন্টেন্স প্রেজেন্ট পারফেক্টে আছে, একটা সেন্টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে। তাহলে স্বাভাবিকভাবে যদি টাইম লাইন সিকোয়েন্স তৈরি করা যায়, সবার আগে কোনটা হবে? সবার আগে পাস্ট পারফেক্ট হবে, তারপরে পাস্ট হবে, তারপর প্রেজেন্ট পারফেক্ট হবে, তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। এইগুলোও কিন্তু লজিক্যাল কানেক্টরের মধ্যে পড়বে, যেখানে টাইম লাইনটা কানেক্টর হিসেবে কাজ করবে। তো এই সমস্ত জিনিসগুলোকে কিন্তু আস্তে আস্তে নিজেদের মধ্যে আয়ত্ত করতে হবে, তবেই কিন্তু প্যারাজাম্বেলে আস্তে আস্তে তোদের শিফটনেস আনা যাবে বা ফ্লুয়েন্সি আনা যাবে, তাড়াতাড়ি তোরা প্যারাজাম্বেল গুলোকে করতে পারবি। নেক্সট আরেকটা বিষয় খুব সাহায্য করতে পারে প্যারাজাম্বেলে, সেটা হচ্ছে আর্টিকেল। আর্টিকেল কিভাবে সাহায্য করতে পারে? আর্টিকেল এ এন্ড বি, এই জিনিসগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই এ এন্ড বির মধ্যে এ এন্ড হচ্ছে অনির্দিষ্ট আর্টিকেল বা আনডেফিনিট আর্টিকেল, আর বি হচ্ছে ডেফিনিট আর্টিকেল। তাহলে দেখ কোনো জিনিসকে আগে জেনারেলি বোঝার জন্য সবসময় আমরা আগে এ এন্ড ব্যবহার করব, এবং যখন সেটা এ এন্ড ব্যবহার করে ফেলে নির্দিষ্ট করে দিয়েছি, তারপরে সেটাকে কিন্তু আমি নির্দিষ্ট করে ফেলেছি বলে দি ব্যবহার করতে পারবো। সাপোজ একটা সেন্টেন্সে আছে, দেখ আমি একটা সেন্টেন্স বলছি ইনসিডেন্ট, একটা প্রথমে বাক্যে ধর ইনসিডেন্ট আছে, তারপরে হচ্ছে দা ইনসিডেন্ট আছে, তারপরে সেন্টেন্সে দা ইনসিডেন্ট আছে। তাহলে দেখ এখানে ইনসিডেন্ট আছে, এখানে দা ইনসিডেন্ট আছে, কোনটা আগে আসবে? আগে কিন্তু ইনসিডেন্ট আসবে, কারণ এখানে ইনসিডেন্টটা নির্দিষ্ট নেই। যখন তুই বলে দিলি ইনসিডেন্টের কথা, অর্থাৎ এটা আগে চলে এলো, ফার্স্টে এটা চলে এলো, তখন এটা নির্দিষ্ট হয়ে গেল। তারপরে সেন্টেন্সটা অর্থাৎ সেকেন্ড সেন্টেন্সে কিন্তু আমি দা ইনসিডেন্ট কথাটা খুঁজে বার করবো। অর্থাৎ ইনসিডেন্ট কোন বাক্যে রয়েছে, দা ইনসিডেন্ট কোন বাক্যে রয়েছে, তাহলে ইনসিডেন্টের বাক্যটা আগে আসবে, তারপরে কিন্তু দা ইনসিডেন্টের বাক্যটা আসবে। তো এইভাবে কিন্তু লজিক্যাল কানেক্টর গুলোকে কানেক্ট করতে পারে আর্টিকেল। তাহলে আর্টিকেলের এই ক্ষমতাটাও রয়েছে। কিভাবে দেখ আরেকটা সেন্টেন্স আমি দেখতে পারি, এখানে একটা এক্সাম্পল রয়েছে। এক্সাম্পল, ফার্স্ট এক্সাম্পল কি, দ্য গার্ল হ্যাড আনইউজুয়ালি লং হেয়ার। তারপরে সেন্টেন্স হচ্ছে দেয়ার ওয়াজ এ গার্ল লিভিং ইন এ টল টাওয়ার। তারপরে সেন্টেন্সটা রয়েছে এন্ড দ্য টাওয়ার ওয়াজ টলেস্ট ইন টাউন এন্ড হিডেন বিহাইন্ড এ ডেন্স ফলিয়েজ। তাহলে প্রথমে দেখ কোন সেন্টেন্স আসবে, এ গার্ল, যেহেতু একটু আগেই বললাম যে সবসময় কিন্তু দাটা পরে আসবে, কারণ দাটা জেনারেল না, দাটা হচ্ছে নির্দিষ্ট। তাহলে দেখ সবার আগে বিটা সেন্টেন্সটা আসবে, তারপরে গাড়িটা নির্দিষ্ট হয়ে গেছে, তারপরে আসবে এটা। আবার দেখ এ টাওয়ারটা পরে ছিল, তাহলে টাওয়ারের পরে দা টাওয়ারটা আসবে, অর্থাৎ এখানে সিটা আসবে। অর্থাৎ আমি এখানে আর্টিকেল দিয়ে জিনিসগুলোকে কানেক্ট করে মানে মানে না বুঝেই আমি কিন্তু সেন্টেন্সের প্যারাজাম্প এগুলো করতে পারি। যদি অনেকে বলবি যে এটা সোজা, হ্যাঁ এটা সোজা, বাট তোদের বোঝানোর জন্য সোজা এক্সাম্পলটাই দরকার। এই জিনিসগুলো অ্যাপ্লাই করার সময় তুই কঠিন যদি তোর কাছে থাকে, সেই জায়গায় কিন্তু তুই এগুলো অ্যাপ্লাই করতে পারবি। এই অ্যাপ্লাই করার জায়গাটা কিন্তু কঠিন নয়। অ্যাড করে দিয়েছি সবাইকে। নেক্সট দেখ যেটা বলার বিষয়, সেটা হচ্ছে সামটাইমস অ্যাডজেক্টিভ ক্যান বি হেল্পফুল ইন সলভিং প্যারাজাম্পল। অ্যাডজেক্টিভ কিভাবে প্যারাজাম্পল সলভ করতে সাহায্য করতে পারে, একটা এক্সাম্পল দেখা যাক। ফার্স্ট সেন্টেন্স, রাহুলস পারফরমেন্স ওয়াজ গুড। সেকেন্ড সেন্টেন্স, রাহুল অ্যান্ড অশোক ড্যান্সড অন দ্য সেম সং। থার্ড সেন্টেন্স, অশোকস পারফরমেন্স ওয়াজ বেটার। তাহলে প্রথমে ফার্স্ট সেন্টেন্সটা কি দাঁড়াবে? ফার্স্ট সেন্টেন্সটা অবশ্যই বি দাঁড়াবে। দেখ দুজনেই পারফর্ম করেছে, অর্থাৎ বি এলো। তাহলে দেখ আগে গুড আসবে না আগে বেটার আসবে, এবারেই কিন্তু মেন ব্যাপারটা শুরু হয়। দেখ গুড যদি না থাকে তাহলে তার থেকে ভালো কিভাবে বোঝাবি? অর্থাৎ সবসময় কোনোখানে যদি পজিটিভ থাকে, কম্পারেটিভ থাকে, সুপারলেটিভ থাকে,
তাহলে সবার আগে পজিটিভ আসবে, তারপরে কম্পারেটিভ আসবে, তারপরে সুপারলেটিভ আসবে। তাহলে সেই ক্ষেত্রে বি এর পরে কোন সেন্টেন্স আসবে? এ আসবে। এর পরে কোন সেন্টেন্স আসবে? এর পরে সি আসবে। তাহলে কারেক্ট সিকোয়েন্স হবে বি এ সি। এইখানে আমরা অ্যাডজেক্টিভ কে ব্যবহার করে কিন্তু প্যারাজাম্পলটাকে সলভ করলাম। বুঝতে না পারলে বারবার বলছি, কমেন্ট সেকশনে জানাবি। এই টাইম সিকোয়েন্স অ্যাপ্রোচের কথা আমি একটু আগেই বলেছি। সেই টাইম সিকোয়েন্স অ্যাপ্রোচের জন্য আরেকটা এক্সাম্পল তোদের সামনে রয়েছে। এক নম্বর দেখ, হেমন্ত ইটস হিজ ডিনার অ্যাট 8 p.m. sharp. Post homework, he is allowed to watch TV for half an hour. After that he does his homework. তাহলে দেখ, এইখানে ফার্স্ট সেন্টেন্স কি হবে? সেন্টেন্স শুরু হওয়ার ক্ষেত্রে পোস্ট হোমওয়ার্ক বা আফটার দ্যাট কখনো ফার্স্ট সেন্টেন্সে শুরু হতে পারে না, এ দিয়ে অবশ্যই শুরু হবে। নেক্সট, এখানে পোস্ট হোমওয়ার্ক আছে, তাহলে পোস্ট হোমওয়ার্কের আগে তো হোমওয়ার্কটা আসবে, তার মানে সিটা আগে আসবে, সবার আগে বি আসবে। আমি এখানে পুরো সেন্টেন্স পড়ে অ্যাপ্রোচ করলামই না, আমি খালি ফার্স্ট 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 ওয়ার্ড গুলোকে ধরে অ্যাপ্রোচ করার চেষ্টা করলাম। পুরো সেন্টেন্স যত কঠিনই থাকুক না কেন, আমি কিন্তু শুধুমাত্র ফার্স্ট ওয়ার্ড গুলোকে দেখে এই অ্যাপ্রোচটা করে আমি এই তাড়াতাড়ি প্যারাজাম্পলটাকে সলভ করতে পারবো। আমার কিন্তু পরীক্ষা এটাই লক্ষ্য যে কিভাবে তাড়াতাড়ি করা যায়। এবার আরেকটা বিষয় হচ্ছে এলিমিনেশন টেকনিক। এলিমিনেশন টেকনিক কি জিনিস? এলিমিনেশন টেকনিক হচ্ছে অপশন এলিমিনেশন। অপশন এলিমিনেশন কিরকম? অপশন এলিমিনেশন হচ্ছে আমি যখন সেন্টেন্সের ফার্স্ট সেন্টেন্স খুঁজবো, ধর আমি এই সাপোজ এই এক্সাম্পলটা আমার কাছে রয়েছে, এখানে আমি ফার্স্ট সেন্টেন্স খুঁজছি। তাহলে দেখ, এখানে তিনটেতে হি রয়েছে, রমেশ ফার্স্টে রয়েছে, বি অপশন ফার্স্টে আসবে। আমি অপশনের মধ্যে দেখবো কোথায় বি আছে। সাপোজ আমি চারটে অপশন বরাবর লিখে নিই দাঁড়া। এখানে ধরা হচ্ছে বিএসিডি, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। তারপর ধর বিসিএডি, তারপর ধর এসিডিবি বিডি, আর ডিবি সিএ, এরকম ধর এক্সাম্পল আছে। তাহলে যখন আমি পেয়ে যাবো বি দিয়ে শুরু, তখন আমি এই দুটো এক্সাম্পলকে অলরেডি এলিমিনেট করে দেবো। এরপরে যখন আমি বি পেয়ে গেছি, তারপরে আমি বি কে দেখতেই পাচ্ছি বি এর পরে আমার কি কি অপশন থাকতে পারে, এ বা সি। তাহলে আমি কিন্তু বি এর পরে হয় এ কে পড়বো, নয় সি কে পড়বো। এবং বি এর পরে এ কে পড়তে পারছি না, সি কে পড়তে পারছি, কোনটা পড়লে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্রোচ হচ্ছে সেটা দেখবো। বি এর পরে এ কে যদি পড়ে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্রোচ পাই তাহলে এ আনসার হবে। বি এর পর সি কে পড়ে মনে যদি অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় তাহলে বি আনসার হবে। আমি কিন্তু বি এর পর ডি কে পড়বো না বা বাকি জিনিসগুলোকে পড়ার চেষ্টাই করবো না, আমি অপশন অনুসারে জিনিসগুলোকে পড়ার চেষ্টা করবো। তাহলে সবার আগে আমি কাজ হবে ফার্স্ট সেন্টেন্সকে খোঁজা। ফার্স্ট সেন্টেন্সকে খুঁজে ফেলার পর আমি কি করব, যে যেই অপশনগুলোতে ফার্স্ট সেন্টেন্সে ওইখানে নেই, অপশনটা নেই, অর্থাৎ এখানে বি দিয়ে শুরু, কোন অপশনে বি দিয়ে শুরু নেই সেই অপশনগুলোকে ফার্স্টে এলিমিনেশন করে দিলাম। এবার বাকি জিনিস যে অপশনগুলো পড়ে থাকলো সেখানে আমি দেখবো যে ফার্স্ট সেন্টেন্সে পড়ে ওরা কি রেখেছে। যেমন ধর এখানে বি এর পর একটাতে এ কে রেখেছিল, একটাতে সি কে রেখেছিল। তাহলে সেই ক্ষেত্রে আমার কাজ কি হবে, বি এর পরে একবার এ কে পড়বো, একবার সি কে পড়বো, কোনটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে দেখবো। যদি বি এর পর এ কে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় তাহলে এ অ্যান্সার হবে, যদি বি এর পর সি কে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় তাহলে বি অ্যান্সার হবে, অপশন বি অ্যান্সার হবে। তো এইভাবে কিন্তু আমি অপশন এলিমিনেট করেও প্যারাজাম্বল গুলোকে সলভ করতে পারি, এবং এটা একটা ভেরি এফিশিয়েন্ট টেকনিক, যেটা তোদের আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে তোরা জিনিসগুলোকে আয়ত্ত করতে পারবি। তো আশা করি বুঝতে পারছিস যে টেকনিক গুলো কিরকম হয়, আস্তে আস্তে বুঝতে পারছিস। আরেকটা জিনিস হতে পারে, অ্যাপ্রোচ গুলো ভালো করে বোঝার চেষ্টা কর। আরেকটা অ্যাপ্রোচ কি হতে পারে, আরেকটা অ্যাপ্রোচ হতে পারে, তোরা যদি কিছু বলিস আমি কিন্তু শুনতে পাবো না, কারণ আমার তোর মাইক অন করা, শুধুমাত্র আমার ইয়ারফোন অন করা নেই। তোদের বলতে হবে যে মেসেজ একটি বলতে হবে, বা তোরা চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে ভয়েস কল করে পাঠাতে পারিস, তাহলে আমি শুনতে পাবো, নাহলে আমি কিন্তু শুনতে পাবো না, ঠিক আছে? আমার মাইক্রোফোন খালি অ্যাড করা আছে, আমার তোর ইয়ারফোন অ্যাড করা নেই, ঠিক আছে? যা বলবি একটু মেসেজে বল, অথবা হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজের মধ্যে আমাকে বলতে পারিস, ঠিক আছে? বা কল করতে পারিস, কল করতে আমার নাম্বারে কল করতে পারিস, সেটাও অ্যাভেলেবেল আছে। তো দেখ, যেটা বলছিলাম, আরেকটা অ্যাপ্রোচ কি হতে পারে, অ্যাক্রোনিম অ্যাপ্রোচ। অ্যাক্রোনিম কি জিনিস? যেমন ধর বিএসসি একটা অ্যাক্রোনিম, ভিডিও একটা অ্যাক্রোনিম। যেরকম ধরনের অ্যাক্রোনিম যে ভাঙা যায় সেগুলোকে আমরা অ্যাক্রোনিম বলি। ব্যাচেলর অফ সায়েন্স, ব্লক ডেভেলপমেন্ট অফিসার, এই জিনিসগুলোকে কিন্তু তোর অ্যাক্রোনিম বলে। তো কোনো সেন্টেন্সে ধর দুটো পার্ট রয়েছে, এ আর বি, এইখানে ধর ভিডিও আছে, আর এই সেন্টেন্সটা আছে ব্লক ডেভেলপমেন্ট অফিসার। তাহলে কোনটা আগে আসবে? সেক্ষেত্রে কিন্তু বিটা আগে আসবে, কারণ আগে তুই ফুল নেম বলবি,
তারপরে তোর অ্যাক্রোনিম বলবি, বা এইগুলো উল্টো হতে পারে, সেটা সেন্টেন্সের মানের উপর নির্ভর করবে, কিন্তু অ্যাক্রোনিম দিয়ে সলভ করাটা খুব সুবিধা। আরেকটা অ্যাক্রোনিমের আরেকটা মানে তোর আরেকটা অ্যাপ্রোচ হলো, কোনো সেন্টেন্স ধর পুরো নাম দেওয়া আছে, ধর আমার পুরো নাম একটা দেওয়া জায়গা দেওয়া আছে ইন্দ্রনীল শেঠ, ঠিক আছে, আর একটা সেম জায়গায় দেওয়া আছে যে শেঠ, মিস্টার শেঠ, তাহলে কোনটা আগে আসবে? আগে ইন্দ্রনীল শেঠ আসবে, তারপর মিস্টার শেঠ আসবে, কারণ আগে সারনেম যুক্ত নামটা আসবে, তারপরে সারনেম আসবে। তো এই জিনিসগুলোও কিন্তু আমাদের প্যারাজাম্বল সলভ করতে হেল্প করতে পারে। কিভাবে করবে? আমরা প্রত্যেকটার এক্সাম্পল কিন্তু করবো, নিজেরাই করবো, মানে তোরাই করবি, তারপর আমি আমার টেকনিকটা বলবো যে আমি কিভাবে সলভ করতাম, সেই বিষয়টা তোদের বলবো। দেখ, অ্যাক্রোনিম দিয়ে সলভ করার একটা টেকনিক এইখানে আমরা দেখতে পাচ্ছি। কিরকম একটা এক্সাম্পল আমি তোদের সামনে রয়েছে, যে if you are used to having your stimulation come in from outside, your mind never develops its own habit of thinking and reflecting. পরের সেন্টেন্স হচ্ছে মার্কস থট that religion was of, যা কিছু আছে, আমি এত বড় সেন্টেন্স পড়ছি না। তারপরটা হচ্ছে if Karl Marx was alive today, আর তারপরে হচ্ছে টেলিভিশন এন্ড সিমিলার এন্টারটেইনমেন্টস। তাহলে দেখ, একটা সেন্টেন্সে কার্ল মার্কস আছে আর একটা সেন্টেন্সে মার্কস আছে, তাহলে কোন সেন্টেন্সটা আগে আসবে? তাহলে অবশ্যই সি সেন্টেন্সটা আগে আসবে। যখন আমি বুঝে গেছি সিটা আগে আসবে, সি দিয়ে একটাই শুরু, দেখ যে ডি অ্যান্সার, তাহলে ডিটাই কারেক্ট আসবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো হচ্ছে মানে তোর কিছু কিছু মানে অ্যাপ্রোচ যেগুলো কাজে লাগবে, ঠিক আছে। মানে এবার ধর সি দিয়ে সাপোজ শুরু হলো না, ধর তুই বলতে পারিস এ দিয়ে শুরু হতে পারে বা বি দিয়ে শুরু হতে পারে, কিন্তু সি এর পরে তো বি আসবে, সি এর পর বি এর একটা সেন্টেন্সই আছে, সেটা হচ্ছে ডি অ্যান্সার, তাই জন্য অপশনটা ডিটাই অ্যান্সার হবে, অর্থাৎ সি বি হচ্ছে একটা পেয়ার যেটা একমাত্র ডি অপশনেই আছে, এর জন্য কিন্তু ডিটাকেই আমি অ্যান্সার করবো। তো এইগুলো হচ্ছে কিছু অ্যাপ্রোচ যেগুলোর মাধ্যমে তোরা সলভ করতে পারিস। আর সবার আর একটা প্রথম কাজ যেটা বলেছিলাম সেটা হচ্ছে ওপেনিং সেন্টেন্সটাকে খোঁজা, সবচেয়ে ভাইটাল স্টেপ। আর তার পরবর্তী ভাইটাল স্টেপ হচ্ছে তোর অ্যান্সার করার পর সেন্টেন্স পুরো ব্যাপারটাকে একবার পড়ে নেওয়া, যে ঠিক আছে কিনা। এটা অনেকে করে না বলে সবার প্যারাজাম্বল গুলো ভুল হয়ে যায়, যে আমরা অ্যান্সার করে এটার পর এটা হবে, চলো যে এখানে অপশন আছে পড়ে দিলাম, বাট যেটা করি না সেটা হচ্ছে সেন্টেন্সটাকে পড়ি না। ধর সাপোজ তোর অ্যান্সার এসছে বিএসসিডি, তুই বিএসসিডি করে পুরো সেন্টেন্সটা বা পুরো প্যাসেজটাকে একবার পড়, পড়লে তুই কিন্তু বুঝতে পারবি যে তোর অপশনটা বা তোর অ্যান্সারটা কারেক্ট হয়েছে কি হয়নি। তো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে রিড দ্য সেন্টেন্স টু এনশিওর কন্টিনিউটি। তো কিন্তু সেন্টেন্সটাকে পুরোটা পড়তে হবে, তবেই তুই কিন্তু বুঝতে পারবি তোর অ্যান্সারটা কারেক্ট হয়েছে কিনা। তো অ্যান্সার তো ওরকম ভাবেই করবি যেরকম ভাবে কারেক্টার খুঁজে হোক, বা এতক্ষণ ধরে যে যেভাবে অ্যাপ্রোচ গুলো বললাম সেরকম ভাবে হোক, বাট শেষ করার পর তোকে কিন্তু পুরোটাকে একবার করে পড়তে হবে, এটা কিন্তু মাস্ট রিড, এটা কিন্তু মাস্ট করতেই হবে, নাহলে কিন্তু অনেক প্যারাজাম্পে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। এবার কিছু টিপসের কথা বলতে পারি, টিপসের কথা যেগুলো তোদের কাজে লাগতে পারে যে প্যারাজাম্পে সলভ করতে গিয়ে, বা যেগুলো সবার করা উচিত। কি কি জিনিস করা উচিত? প্রথমে দেখ, যদি গিভেন সেন্টেন্স গুলো খুব লেন্দি হয়ে থাকে বা তোর যদি টাইম কম থেকে থাকে, তোকে এই জিনিসগুলোর দিকে বেশি মনোযোগ দিতে হবে, যে ওয়ার্ড, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, আর্টিকেল যেগুলো তোকে বললাম, তুই এমনি সময় সেন্টেন্সটাকে প্রথমে যেটা বলেছিলাম যে পড়ে দেখবি পুরোটা, কিন্তু যদি টাইম কম থাকে পুরোটা পড়ার আর দরকার নেই, সেই ক্ষেত্রে জাস্ট এই জিনিসগুলোকে খোঁজার চেষ্টা করবি, আর শেষে একবার পড়ে নিবি, শেষে পড়ে নিলেই হবে, ঠিক আছে। তো যদি টাইম কম থেকে থাকে বা টাইম কনস্ট্যান্ট সম্ভাবনা, যেটা বিশেষ বিশেষ বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সমস্যা হয়ে দাঁড়ায় সেন্ট্রালের পরীক্ষার ক্ষেত্রে বল, তাহলে সেই ক্ষেত্রে যেটা আমাদের করা উচিত সেটা হচ্ছে প্রথম সেন্টেন্সটা হয়তো প্রথম থেকে পড়ে না পড়লি, ঠিক আছে, চল পড়লি না, যখন তোর অ্যাডজেক্টিভ বল বা কারেক্টার বল যেগুলো দিয়ে সেন্টেন্স গুলো জুড়ে ফেললি, জোড়ার পর তুই একদম শেষে যখন তোর অ্যান্সারটা চলে এলো, তখন পুরো সেন্টেন্সটাকে বা পুরো প্যাসেজটাকে একবার পড়ে নে, তাহলে তুই বুঝতে পারবি ঠিক আছে কি ভুল আছে। নেক্সট যে জিনিসটা করতে পারিস সেটা হচ্ছে, এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং আমার মনে হয় সবার জন্যই, শুধুমাত্র প্যারাজাম্বলের জন্য না, ফর ওভারঅল ইংলিশ, সেটা হচ্ছে কিছু নিউজ আর্টিকেল বা কিছু নোবেল তোদের পড়তে হবে। কারণ প্যারাজাম্বেল বল বা ক্লোজ টেস্ট বল বা প্যাসেজ বল, এই ইংলিশ পড়ার অভ্যাস যদি না থাকে তাহলে সেন্ট্রালের পরীক্ষায় ভালো ফল করা ইজ ভেরি ভেরি টাফ, ঠিক আছে। সেন্ট্রালের পরীক্ষায় যদি তোর ভালো ফল করতে হয়, সেই ক্ষেত্রে তোকে কিন্তু শুধুমাত্র সেন্ট্রালের পরীক্ষা না, ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে অবশ্যই সত্যি,
এখন এমনকি পিএসসি তো ডেসক্রিপটিভ চলে এসেছে, সেই ক্ষেত্রে সব পরীক্ষার ক্ষেত্রে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে ইংলিশ পড়ার অভ্যাস তোকে করতে হবে। না হলে তুই প্যারাজাম্বেল, ক্লোজ টেস্ট বা প্যাসেজ এই সমস্ত জিনিসগুলোকে বা ট্রান্সলেশন, যখন তোকে একটা ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেশন করতে দেবে বা একটা প্যাসেজ দিয়ে সেখান থেকে মাস্টার প্রশ্ন দিয়ে সলভ করতে বলবে, এই সমস্ত জিনিস করার জন্য তোকে সেন্টেন্সের ইংলিশ পড়ার অভ্যাস করতে হবে। যেখান থেকে পারিস ইংলিশ পড়, ইংলিশের একটা লাইন না, অনেকগুলো লাইন একসাথে পড়। তো এইভাবে কিন্তু তুই বিল্ড আপ করতে পারবি। আর একটা যেটা করবি সেটা হচ্ছে ভোকাবুলারি ইমপ্রুভ করতে হবে, ঠিক আছে? প্যাসেজ বা ক্লোজের সব কিছু এইখানে তো প্যারাজাম্বেলের জন্য কিন্তু ভোকাবুলারি ইমপ্রুভ করাটা খুব ইম্পর্টেন্ট। ভোকাবুলারি এরকম নয় যে তুই মুখস্থ করে যাবি, শব্দগুলোর ব্যবহার জানাটাও পাশাপাশি ইম্পর্টেন্ট। তো এই সমস্ত জিনিসগুলো কিছু অ্যাডিশনাল জিনিস যেগুলো তোকে হেল্প করবে। যত এগুলো ভালো করবি তত প্যারাজাম্বেল, শুধু প্যারাজাম্বেল না, পাশাপাশি ক্লোজ টেস্টও খুব রিলেটেড এর সাথে, সেই জিনিসগুলো আরো ভালো হবে। তো এবার আমরা প্র্যাকটিস সেশনে যাব। প্র্যাকটিস সেশনের মূল বিষয়বস্তু তোরা এসএমএস এ অ্যান্সার দিবি, যেরকম আমরা করতাম বা করে এসেছি। তো ফার্স্ট তোরা বলবি, তারপরে আমি আমার অ্যাপ্রোচটা জানাবো তোদেরকে। তো দেখ, এখানে আছে প্রথম আজকের প্রশ্ন। প্রথম একটা পার্ট দিয়ে দেওয়া আছে অ্যাজ ফর দ্য টাস্ক, তারপরে পি কিউ আর বলে তিনটে ফ্রেজ আছে বা বাক্যাংশ আছে, তোকে পি কিউ আর এর মধ্যে রিঅ্যারেঞ্জমেন্ট করতে হবে। চারটি অপশন আমার কাছে টেক্সটগুলো আছে, কি প্রথমটা যে বুঝতে পারছি আমি, এসএমএস সেকশনে একটু রিপ্লাই। এসএমএস করবি, তাড়াতাড়ি করার চেষ্টা করবি, ঠিক আছে? সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো দাদা আমার সবাই এসএমএস আমি ঠিক কর, বুঝতে তারপরে পারছি করবে না, অ্যাপ্রোচ। কৃষ্ণা কৃষ্ণা রিপ্লাই এখানে দিতে। অ্যান্সার পেয়েছে প্রবাবলি। আচ্ছা, আচ্ছা, কেউ বলছে বি, কেউ বলছে সি। তোরা কিন্তু প্রথম সেন্টেন্সটাকে পড়ছিস না, এটা কিন্তু ফার্স্ট সেন্টেন্স, এটা কিন্তু ফার্স্ট সেন্টেন্সের বাক্যটা, তারপরে কিন্তু এইগুলো। আমার মনে হয় এই জন্য অনেকের ভুল হয়ে যাচ্ছে, একটু ভালো করে দেখ। অ্যাজ ফর দ্য টাস্ক থেকে সেন্টেন্সের শুরু, দেখ ফার্স্টে ক্যাপিটাল আছে, এটা ক্যাপিটাল আছে, তো এটা কিন্তু শুরু, এইটা কিন্তু শুরু, তারপরে কিন্তু বাকিগুলো আসবে। এইটা কিন্তু শুরু, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। না, তো দেখ সি অ্যান্সার যারা বলেছিস তারা কারেক্ট নয়, বিটা কারেক্ট অ্যান্সার হবে। কেন বি কারেক্ট অ্যান্সার হতে পারে? কারণ সোজা হিসাব দেখ, অ্যাজ ফর দ্য টাস্ক, তাহলে টাস্কের পর 3 হবে, টাস্ক 3 ইম্পর্টেন্ট 1, এরকম হতে পারে? হতে পারে না। টাস্কের পর 2 হতে পারে? হতে পারে না। টাস্কের পর কি হবে? সামনের কাজ, অর্থাৎ টাস্ক অ্যাহেড। এখান থেকে বোঝাচ্ছে কিউ দিয়ে সেন্টেন্স শুরু হবে। যখনই কিউ দিয়ে বুঝাচ্ছি সেন্টেন্স শুরু হবে, কিউ দিয়ে শুরু একটা অপশনই আছে, কোনটা? বি অপশন। চলো বি অপশন কারেক্ট। দিস ইজ দ্য কারেক্ট অ্যাপ্রোচ। কি অ্যাপ্রোচ? আমি দেখলাম শেষে কি আছে? টাস্ক। টাস্কের পরে কি বসবে? টাস্কের পর 3 ইম্পর্টেন্ট 1 হতে পারে? হতে পারে না। টাস্কের পর অ্যাহেড হতে পারে, টাস্কের পর টু বি অ্যাট লিস্ট হতে পারে না, এটাও হতে পারে না, এটাও হতে পারে না। তাহলে টাস্কের পরে কোনটা বসবে? টাস্ক অ্যাহেড, সামনের কাজ। কিউ দিয়ে শুরু, কিউ দিয়ে একটাই আছে, কিউ আর পি। আমি একবার পড়ে নিই। অ্যাজ ফর দ্য টাস্ক অ্যাহেড দেয়ার অ্যাপিয়ার 3 ইম্পর্টেন্ট ওয়ান্স টু বি অ্যাট লিস্ট। তাহলে কারেক্ট অ্যান্সার হবে বি। আমি কিভাবে অ্যাপ্রোচ করলাম? আমি অ্যাপ্রোচ করলাম স্টার্টিং সেন্টেন্স আর কানেক্টর। কি কানেক্টর? যে সেন্টেন্সটা দেওয়া ছিল তার লাস্ট ওয়ার্ড, আর যে সেন্টেন্সটা তারপরে হবে তার ফার্স্ট ওয়ার্ড, এই দুটোর মধ্যে কানেক্টর খোঁজার চেষ্টা করলাম। তো দিস ইজ দ্য কারেক্ট অ্যাপ্রোচ টু ডু দিস প্যারাজাম্বল। নেক্সট ওয়ানে আমি যাই। নেক্সট, দেয়ার ইজ অলসো। দেয়ার ইজ অলসো, এটা সেন্টেন্সের ফার্স্ট পার্ট, যেটা বলে দিয়েছে। নেক্সট, ড্রাউট দা, অপশন পি। তারপরে বলেছে কিউ আছে, কিউতে আছে হচ্ছে দ্য হোপ দ্যাট আফটার 2 years অফ, লাস্টে হচ্ছে আর মনসুন উইল বি গুড ইন দ্য কামিং সিজন। কি অ্যান্সার হবে? সবাই কমেন্ট সেকশনে জানাবি। একজনের মাইকটা অন আছে, ইকো হচ্ছে, দেখো তো কার মাইক অন আছে, একটু মাইকটা বন্ধ বন্ধ করে নে না বাবু।
সুদাময়ের মাইক অন আছে। সুদাময় একটু মাইকটা অফ করে নে, তাহলে একটু ভালো হয়। আমি মিউট করলে সমস্যা কি হবে, তোদের যদি কিছু বলার থাকে তাহলে মাইক অন করে বলতে পারবি না। আচ্ছা, সুদাময় এক নতুন ক্লাস করছে, ওর অসুবিধা হতে পারে, ও মানে ওয়েবেক্সে আগে ক্লাস করেনি। তো সুদাময় দেখ, একটা মাইক্রোফোনের বাটন আছে, ওটাকে ক্লিক করে দে, তাহলে লাল হয়ে যাবে মাইক্রোফোনের বাটনটা, অর্থাৎ তুই কথা বলতে পারবি না, মানে তুই কথা বললে অন্য কেউ শুনতে পারবে না, ঠিক আছে? তো এটা একটু করে নে। হ্যাঁ, একদম এ কারেক্ট অ্যান্সার হবে। এক সেকেন্ড দাঁড়া, আমি সবাইকে মিউট করেই দিই। তোরা যা বলার আমাকে ইয়েতে বলবি, ঠিক আছে? তোরা তোদের যা বলার আমাকে এসএমএস সেকশনে বলবি, বা আমাকে কল করবি, দ্যাট উইল বি গুড। ও সুদাময় মাইক অফ করে দিয়েছি, গুড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সুদাময়। হ্যাঁ, তো এটা কারেক্ট অ্যান্সার অবশ্যই এ হবে, যারা কারেক্ট অ্যান্সার দিয়েছিস এ কারেক্ট অ্যান্সার। দেয়ার ইজ অলসো কি হতে পারে, দেয়ার ইজ অলসো দা হোপ দ্যাট, কি থাকতে পারে সেখানে, আশা থাকতে পারে। তাহলে দেয়ার ইজ অলসো দা হোপ, কারেক্ট অ্যান্সার এভাবেই হবে যে অলসোর সাথে কি থাকতে পারে, অলসো ডাউট, সেখানে বন্যাও থাকতে পারে, এরকম ভাবে তো মানে দাঁড়ায় না, যেখানে আশাও থাকতে পারে। দ্যাট আফটার 2 years অফ, 2 বছর ধরে কি চলেছে, বন্যা। তাহলে কিউ আর পি, কিউ পি কোথায় আছে, অ্যান্সার এ তে আছে, তাহলে অপশন হবে হচ্ছে এ। সুতরাং বুঝতে পারছিস এখন? না বুঝতে পারলে এসএমএস কর, বা কলও করতে পারিস, আমার মোবাইলে তুই কলও করতে পারিস, অসুবিধা নেই কোনো রকম। যে কোনো রকম সমস্যা হলে বুঝতে এসএমএস কর বা কল কর। তো এইটার অ্যান্সার এ কিভাবে হলো, জাস্ট কানেক্টেডটাকেই দেখতে হবে। দেয়ার ইজ অলসো, অলসোর পরে কি বসতে পারে আমাকে দেখতে হবে, অলসোর পরে হোপ বসবে, তাহলে কিউ দিয়ে স্টার্ট, কিউ দিয়ে একটাই অপশন আছে, তো এই অ্যান্সার। আমরা আস্তে আস্তে বোটনের দিকে যাবো কিন্তু। তো নেক্সট অপশন আমরা চলে আসছি, নেক্সট কোশ্চেন। হ্যাঁ, বুঝতে পেরেছি। আমি ওই জন্যই সবাইকে বললাম যে তুই প্রথম ইউজ করছিস, তো নট অ্যান ইস্যু। আমি আগের দিন প্রচুর বাজে সমস্যায় পড়ে গেছিলাম মাঝখানে, তো সেটা অসুবিধা হতেই পারে, সবাই নতুন, আস্তে আস্তে আমরা অভ্যস্ত হয়ে যাচ্ছি। তো এই কোশ্চেনটা দেখ, ইফ পার ক্যাপিটা ইনকাম ইজ টেকেন, ফার্স্ট পার্ট অফ দ্য সেন্টেন্স, এরপরে আমাকে রিঅ্যারেঞ্জমেন্ট করতে হবে, পি কিউ আর, তোরা কর। সি 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 সি, সবাই বলছে সি। আচ্ছা, চলো সেন্টেন্সটাকে আমি একটা জিনিস বলেছিলাম, মনে আছে কিনা জানি না, যে রিড দ্য সেন্টেন্স অ্যাট লাস্ট, এটা একটা মাস্ট ডু থিং। এটা কেউ করলি না এই সেন্টেন্সটার ক্ষেত্রে, টেকে নেবে নাকি বাবু? যখন কোশ্চেন তৈরি করি তো ভেবেচিন্তেই করি, ফাঁদে পা দেওয়াটা তোদের পক্ষে খুব স্বাভাবিক। সেন্টেন্সটা রিডিট করা খুব ইম্পর্টেন্ট। টেকেন অ্যাওয়ে দেখে যা সবাই অ্যান্সার করেছিস, আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, কৃষ্ণা এবার বুঝতে পেরেছে, তাই কৃষ্ণ এই অ্যান্সার করেছে। বাকিরাও আশা করি বুঝতে পারছিস যে কোথায় ভুল হচ্ছিল। সবার শেষে সেন্টেন্সটাকে পড় প্লিজ, এটা হাম্বেল রিকোয়েস্ট তোদের কাছে, কারণ না হলে প্রচুর ভুল হয়ে যাবে। কানেক্টর দেখবি, বাট তারপরে সেন্টেন্সটা পুরোটা পড়বি। আমি লাস্টে কিন্তু এইটা কথাটা বারবার করে বলছি, যে প্রথমে সেন্টেন্স নাও পড়িস ঠিক আছে, বাট লাস্টে কোশ্চেনের অ্যান্সার করার পর সেন্টেন্সটাকে পড়াটা খুব ইম্পর্টেন্ট। তো ইফ পার ক্যাপিটাল ইনকাম ইজ টেকেন, সবার মনে হবে কিউ দিয়ে স্টার্ট, চলো কিউ দিলাম। টেকেন অ্যাওয়ে ফ্রম গ্রেট পাওয়ার স্ট্যাটাস as the measure, then we are still some distance, মানে দাঁড়াচ্ছে, দাঁড়াচ্ছে না, তাহলে টেকেন অ্যাওয়েটা হবে না। তাহলে টেকেন কি হতে পারে, টেকেন স্টিল তো হবেই না, টেকেন এর পর অ্যাজ আসতে পারে, তাহলে চলো টেকেন অ্যাজ দ্য মেজার, দেন উই আর অ্যাওয়ে, বা উই আর স্টিল সাম ডিস্টেন্স, কোনটা আসবে, উই আর স্টিল সাম ডিস্টেন্স অ্যাওয়ে। তাহলে ডিস্টেন্সের সাথে অ্যাওয়ের কানেকশন ভালো করে দেখ, স্ট্যাটাসের সাথে স্টিলের কানেকশন হবে না, কিন্তু ডিস্টেন্সের সাথে অ্যাওয়ের কানেকশন হতে পারে, অর্থাৎ আর এর পরে কিউ আসতে পারে। তাহলে আর এর পরে কিউ একটা অপশনে আছে, সেটা হচ্ছে এই অপশনটা, তাহলে পি আর কিউ হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে, এ কারেক্ট অ্যান্সার হবে।
তো অবশ্যই কারেক্টার খুঁজবি বা তারপরে অপশন শেষে অ্যান্সার গুলো পড়বি, পুরো অ্যান্সারটা পড়বি। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দিস টু ইজ এ ক্লাসিক, দিস টু ইজ এ ক্লাসিক, তারপরে তিনটে পার্ট আছে, আমরা আস্তে আস্তে প্রত্যেকটা পার্ট করবো। দেখ এখানে প্রত্যেকটা আমরা যেগুলো এখন করছি সেইগুলোতে প্রথমে একটা অংশ দিয়ে দেওয়া আছে কিন্তু শেষ অংশটা দেওয়া নেই, তারপরে তিনটে কানেক্টেড আছে। আমরা সব রকমের প্যারাজাম্বিল যেগুলো আমি প্রথমে বলেছিলাম সব ধরনের প্যারাজাম্বিল গুলো আজকেই কভার করবো। তো এখন এটা করছি, আবার একটু পরেই অন্যরকম প্যারাজাম্বিলে যাবো। তো এটার অ্যান্সার তোরা দে। ডি ডি পি কিউ আর কিউ আর পি, আচ্ছা অনেক রকম অ্যান্সার পেলাম, গুড। আচ্ছা বেশিরভাগ ডি অ্যান্সার পেয়েছি। হ্যাঁ তো যেটা বলার দেখ, দিস ইজ টু ইজ এ ক্লাসিক। কি ক্লাসিক? কি ক্লাসিক? ফোকাসিং অনলি মানে দাঁড়াচ্ছে না। ক্লাসিক কমপ্লিটলি ডিস্টোর্টস মানে দাঁড়াচ্ছে না। ক্লাসিকের পর কি আসতে পারে? পি আসতে পারে। যে ক্লাসিক প্রবলেম, দেখ এটা কিন্তু অ্যাডজেক্টিভ, তাই জন্য এটাকে নিয়ে সমস্যা নেই। ক্লাসিক কি? ক্লাসিক প্রবলেম, ক্লাসিক স্টক ভার্সেস ফ্লো প্রবলেম। তাহলে প্রথম অপশন পেলাম বি, কাটো কাটো। বি এর পর আর হতে পারে বা কিউ, দুটোই হতে পারে। হোয়ার, হোয়ার এর পরে কি বসবে? হোয়ার কমপ্লিটলি ডিস্টোর্টস দ্য পিকচার। হোয়ার এর পরে তাহলে সাবজেক্ট কোথায়, কে ডিস্টোর্ট করছে সেটা তো বলা নেই। তাহলে পি এর পরে আর আসা সম্ভব না। পি এর পরে কিউ আসতে পারে কিনা দেখি। হোয়ার ফোকাসিং অনলি দ্য ল্যাটার কমপ্লিটলি ডিস্টোর্টস দ্য পিকচার, অবশ্যই এটা মানে দাঁড়াচ্ছে। তাহলে পি এর পরে কিউ আগে আসবে, তারপরে আর আসবে। অ্যান্সার কি হবে? অ্যান্সার আসবে ডি। অ্যান্সার ডি অ্যান্সার হবে। কিভাবে করলাম? অ্যাপ্রোচটা একটু মাথায় রাখিস, তোদের অ্যাপ্রোচ ভিন্ন ভিন্ন হতেই পারে, সেটা কোনো ব্যাপার না, কিন্তু দেখতে হবে যে ফার্স্ট অ্যাপ্রোচ কোনটা সেটাকে আমাদের সবারই অ্যাডাপ্ট করতে হবে। তো এটা এটার মধ্যে সলভ করা যেতে পারে যে আমি ফার্স্ট সেন্টেন্সটা দেখবো, দেখলাম যে পিউ পি, পি যেটা নেই সেগুলো কেটে দিলাম। নেক্সট হোয়ার এর পরে কোনটা বসতে পারছে? হোয়ার এর পরে আর বসতে কিউ বসতে পারছে, তাহলে পি এর পর কিউ একটা অপশনে আছে, সেখানে ডি অ্যান্সার। শেষে পড়ে নেওয়াটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, দেয়ার জাজমেন্ট ক্যান বি, দেয়ার জাজমেন্ট ক্যান বি, তারপর তিনটে সেন্টেন্স আছে অ্যাজ ইউজুয়াল। অপশন এ বি সি ডি, কোনটা কারেক্ট অ্যান্সার? উত্তর দে। দু তিনটে অ্যান্সার পেয়েছি, বাকিদের অ্যান্সার কই? কজন আছিস, কজন আছিস? 16 জন। অ্যান্সার কই সবার? 16টা করে কমেন্ট পাচ্ছি না কেন আমি? সি সি ডি ডি সি, আচ্ছা ভয় পাস না সবাই, কারণ এখানে যদি তুই নিজে এখন উত্তর না দিতে পারিস তাহলে পরে সমস্যায় পড়লে আমি সমস্যাগুলো ক্লিয়ারলি বুঝতে পারবো না, বা তুই হয়তো সেভাবে আমাকে বোঝাতেও পারবি না। তাহলে সেই ক্ষেত্রে এখনই বুঝে নেওয়াগুলো খুব দরকার। পরে তো অবশ্যই সুযোগ রয়েছে, বাট এখন করলে জিনিসগুলো বেশি ক্লিয়ার হবে বলে আমার ধারণা। তাহলে দেখ এইটার যেটা অ্যান্সার সেটা অবশ্যই ডি কারেক্ট অ্যান্সার হবে। যারা ডি অ্যান্সার দিয়েছিস কারেক্ট অ্যান্সার দিয়েছিস। অ্যাপ্রোচটা কি হতে পারে? অ্যাপ্রোচটা এরকম হতে পারে যে দেয়ার জাজমেন্ট ক্যান বি, কি হতে পারে? ক্যান, তার জাজমেন্টটা কিরকম হতে পারে? দেয়ার জাজমেন্ট ক্যান বি প্রোপাগেন্ডা। চল ধর তোদের মনে হতে পারে যে কিউ দিয়ে শুরু, অনেকের মনে হতে পারে, তাহলে আমি কিউটা দিয়ে একবার বোঝানোর চেষ্টা করি। ডানের পরে রাইট নাও in the across the country easily stay Australia by falls, তাহলে এই কান্ট্রির সাথে ইজিলি স্টপ বাই ফলস, এটা কিন্তু কানেকশন দাঁড়াচ্ছে না, অর্থাৎ কিউ ফার্স্ট সেন্টেন্স হবে না। ফার্স্ট সেন্টেন্স দেয়ার জাজমেন্ট ক্যান বি ইজিলি সলভ বাই ফলস প্রোপাগেন্ডা। দেখ ফলস এর সাথে প্রোপাগেন্ডার কিন্তু কানেক্টর, ফলস আর প্রোপাগেন্ডা হচ্ছে কানেক্টর, অর্থাৎ পি এর পরে কিউ বসবে। পি এর পরে কিউ কোথায় আছে? এখানে নেই, এখানে নেই, এখানে আছে, এখানে আছে, কিন্তু কিউ তো ফার্স্টে, পি তো ফার্স্টে, তাহলে পি কিউ ফার্স্ট অপশন, তাহলে পি কিউ আর হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে ফলস প্রোপাগেন্ডা হচ্ছে কারেক্ট, কারেক্ট কানেক্টর বলতে পারিস। তাহলে পি এর পরে কিউ ফার্স্টে আছে, তাহলে এখানে তাহলে ডি অ্যান্সার কারেক্ট। স্ক্রিনে নেক্সটটা আসছে না, নেক্সটটা আসছে না বলতে
নেক্সট আসছে না মানে আমি বুঝতে পারলাম না, স্ক্রিনে নেক্সট আসছে না মানে। আমি নিজে মোবাইল থেকে অন্য অ্যাকাউন্ট দিয়ে জয়েন করেছি, তো ওখানে তো দেখা যাচ্ছে। আগেরটা এসে দাঁড়িয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এক সেকেন্ড দেখছি দাঁড়া। এই তো দেয়ার, আমারটাতে তো দেখতে পাচ্ছি। সবার এরকম হচ্ছে নাকি? আমার মোবাইলে তো আমি দেখতে পাচ্ছি দেয়ার জাজমেন্ট ক্যান বি। আমি অন্য অ্যাকাউন্ট থেকে মোবাইলে জয়েন করেছি, সেটাতে দেখা যায়। সবার এরকম হচ্ছে নাকি ওর একার হচ্ছে? তোর যদি একার হয়ে থাকে, আমার মনে হচ্ছে যেটা তোর একার হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু হ্যাঁ আমারও মনে হয় দেখা যাচ্ছে, আমারটাও দেখা যাচ্ছে। তোর কোন রেটের সমস্যা হচ্ছে, তুই একবার তুই রিজিউম করে নে, মানে হোম বাটনটা মোবাইলে প্রেস করে নে। এখন এলো, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি আরেকবার বলছি, সেটা কোনো প্রবলেম না, আমি আরেকবার বলছি, এক সেকেন্ড। আরেকবার বলাটা কোনো ইস্যু না। তো যেটা বলছিলাম, দেখ আমি এটা মুছে নিই, তাহলে আমি বলতে শুরু করবো। হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে, দেখ দেয়ার জাজমেন্ট ক্যান বি, তাহলে ক্যান বি কি হতে পারে? দেখ এইখানে কানেক্টর কিন্তু এই ফলস আর এই প্রোপাগান্ডা। প্রোপাগান্ডা কি হয়? মিথ্যে প্রোপাগান্ডা, ফলস প্রোপাগান্ডা। তাই জন্য ফলস প্রোপাগান্ডা কিন্তু একটা খুব পপুলার ফ্রেজ বলতে পারিস। তাই জন্য এই দুটো কিন্তু সবসময় পর পর থাকবে। তাহলে দেয়ার জাজমেন্ট ক্যান বি ইজিলি সোয়ার্ড বাই ফলস প্রোপাগান্ডা, অর্থাৎ প্রথমে পি তারপরে কিউ। পি কিউ কোন অপশনটায় আছে? ডি অপশনে কারেক্ট আছে। তাহলে দেয়ার জাজমেন্ট ক্যান বি false easily solved by false propaganda as is being done right now across the country। তাহলে এখন যেরকম সারা দেশ জুড়ে হচ্ছে, তাহলে কারেক্ট হচ্ছে ডি অ্যান্সার। এবার হয়তো ঠিক হয়ে যাবে। তো আশা করি তুই বুঝতে পেরেছিস। না বুঝতে পারলে কোনো, যেটা বুঝতে না পারবি না, ধর যে কোনো একটা প্রবলেম তুই পার্টিকুলারলি বুঝতে পারলি না, তো সেক্ষেত্রে যেটা করবি, মোবাইলে স্ক্রিনশট নিয়ে নে। যে আমি তো প্রত্যেকটা স্লাইডের আলাদা আলাদা করে দেখাচ্ছি, প্রত্যেকটা স্লাইড যেটা বুঝতে অসুবিধা হচ্ছে সেটা মোবাইলে স্ক্রিনশট তুলে নে। সেই স্ক্রিনশটটা আমাকে হোয়াটসঅ্যাপে পরে পাঠিয়ে পরেও জিজ্ঞাসা করতে পারিস। তো দ্যাট ইজ অলসো অ্যান অপশন ইউ ক্যান ডু, যেটা তুই করতে পারবি, যে ফোনে স্ক্রিনশট তুলে নিয়ে আমাকে পরে দেখাতে পারিস, ঠিক আছে? তো সেটাও কোনো অসুবিধা নেই। আর এখন জিজ্ঞাসা করলে সেটাও অসুবিধা নেই। তো তোদের কাছে অনেক অপশন রয়েছে। ইন্ডিভিজুয়ালি টেস্ট করছিস কেন? না আমি দেখতে পাচ্ছি না অ্যাকচুয়ালি। আমি কম্পিউটার স্ক্রিন শেয়ার করছি, তো ফুল স্ক্রিন শেয়ার হচ্ছে, মোবাইল থেকে দেখতে হচ্ছে। তো আমাকে এসএমএস করলে আমি এখনো খেয়াল করিনি, আমি চ্যাট বক্সে সবার সাথে মেলটাই দেখছিলাম। তুই এখানে যা এসএমএস করার কর, আমি দেখতে পাবো। কিন্তু তুই যদি আমাকে পার্সোনাল এসএমএস করিস, আমি দেখতে পাবো না, কারণ আমার পার্সোনাল চ্যাট বক্স আমি এখানে ইয়ে করে রাখিনি, মানে ওপেন করে রাখিনি। আমি মোবাইল থেকে অন্য অ্যাকাউন্টে জয়েন করেছি, তাই সবার মধ্যে যখন তুই চ্যাট বক্সে পাঠাবি তখনই আমি একমাত্র দেখতে পাবো, নাহলে আমি দেখতে পাবো না। আচ্ছা, আমাকে কেউ কল করেছিল, আমি ধরতে পারিনি। কে কল করেছিল তোদেরকেও আমি জানি না, সরি ফর দ্যাট। এখানে এসএমএস এ জানা না সবচেয়ে বেটার হয়, যে এটা অসুবিধা বা ওটা অসুবিধা। আচ্ছা আচ্ছা, এবার ক্লিয়ার হয়েছে তো? তোর মানে স্ক্রিন এসছে আশা করি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ সরি। চল, তাহলে এটা যদি ক্লিয়ার হয়ে থাকে, আমরা নেক্সট প্রবলেমে যাচ্ছি। নেক্সট প্রবলেম, একটুখানি টাইম নে, এখন একটু টাইম নে। মানে তোরা করার জন্য এখন একটু টাইম নে। কেন টাইম নে? কারণ তোরা এখন নতুন নতুন কিছু কিছু অ্যাপ্রোচ জানলি, সেই অ্যাপ্রোচ গুলোকে এখনই কাজে লাগানোর চেষ্টা কর, ঠিক আছে? এই অ্যাপ্রোচ গুলোকে এখনই কাজে লাগানোর চেষ্টা কর। তাই এখন একটু সময় লাগে, লাগুক, কিন্তু যখন অ্যাপ্রোচ গুলো আয়ত্ত হয়ে যাবে তখন কিন্তু টাইম অনেক কম লাগবে। তাহলে এখানে একটা আছে ভেনিস। দেখ এখানে আমরা অন্য একটা সেগমেন্টে চলে এসেছি, যেখানে ফার্স্ট সেন্টেন্সের পাশাপাশি লাস্ট সেন্টেন্সটাও দেওয়া আছে। মাঝখানের গুলোকে আমাকে রিঅ্যারেঞ্জমেন্ট করতে হবে। ফার্স্ট সেন্টেন্স কি আছে? ভেনিস ইজ এ স্ট্রেঞ্জ সিটি। এতক্ষণ আমরা পুরো সেন্টেন্সটা ভাগ করে করছিলাম, কিন্তু আমরা এখানে একটা প্যাসেজ করবো এবার, যে এখানে পাঁচটা বা ছটা আলাদা আলাদা সেন্টেন্স থাকবে, সেইগুলোকে অ্যারেঞ্জমেন্ট করতে হবে। তাহলে ফার্স্ট সেন্টেন্স হচ্ছে ভেনিস ইজ আ স্ট্রেঞ্জ সিটি, লাস্ট হচ্ছে দিস ইজ বিকজ ভেনিস হ্যাজ অলসো নো স্ট্রিটস। এটা করার খুব সহজ টেকনিক আছে, যে ধরতে পারবি সে রাজা, যে ধরতে পারবি না তার টাইম লাগবে। তো চেষ্টা কর। এই প্যারাজাম্বেলটা হচ্ছে একটা জেআই। কিরকম জেআই? অড ওয়ান আউটের জেআই। একটা হিন্ট তোদের জন্য, যেটা মাধ্যমে তোরা এটা সলভ করতে পারছিস, আর বেশি কিছু বলবো না।
এই প্যারাজাম্বেলটা একটা জেআই, যেটা হচ্ছে অড ওয়ান আউট, এবং এই অড ওয়ান আউটটা যে তাড়াতাড়ি করতে পারবি সে তাড়াতাড়ি অ্যান্সার করতে পারবে। এটাই একটা হিন্ট। এখন অ্যান্সার পাইনি। ডি, আবার সরি দাদা, এ হবে। আচ্ছা, এ এ হ্যাঁ, এবার কারেক্ট অ্যান্সার পেয়েছি। এ কারেক্ট অ্যান্সার দু তিনজনের থেকে পেয়েছি, আর সবাই আশা করি অ্যান্সার দিবি। তো এ কারেক্ট অ্যান্সার, অবশ্যই এ কারেক্ট অ্যান্সার। অ্যাপ্রোচ কি? অ্যাপ্রোচ হচ্ছে এ, হচ্ছে কারেক্ট অ্যান্সার অবশ্যই। কিভাবে এ কারেক্ট অ্যান্সার? দেখ, অড অন আউট, দেয়ার দিস ইট। প্রথম সেন্টেন্সে যখন তুই অ্যাপ্রোচ করবি, যেহেতু ভেনিস বলে দিয়েছিস, পরের সেন্টেন্সে দেয়ার বা দিস, ভেনিসের প্রোনাউন কোনটা হতে পারে? ভেনিসের প্রোনাউন কোনটা হতে পারে? ভেনিসের প্রোনাউন দেয়ার দিস হতে পারে? পারে না। ইট হচ্ছে ভেনিসের প্রোনাউন, তাহলে তার পরের সেন্টেন্সে প্রোনাউন আসবে ইট, এস দিয়ে শুরু। এস আছে অপশন এতে, এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। একবার অবশ্যই পড়ে নিতে হবে, তো সেটা তোদের পড়ে নিবি। বাট অ্যাপ্রোচটা হচ্ছে এটাই, যে ভেনিসের কারেক্ট প্রোনাউন, ভেনিসের কারেক্ট প্রোনাউন কোথায় আছে? অড ওয়ান আউটে। এটা বাদ যাচ্ছে, এটা বাদ যাচ্ছে, এটা বাদ যাচ্ছে, ইট পড়ে থাকছে। তাহলে ইট হচ্ছে কারেক্ট, যেখানে আসবে এস দিয়ে শুরু, অর্থাৎ অ্যাকশন হবে এ। অ্যাপ্রোচ বুঝতে পারলি? নেক্সট আমরা যাচ্ছি পরেরটায়। Next question: education in India has a glorious beginning. এটা ফার্স্ট সেন্টেন্স। আর লাস্ট সেন্টেন্স হচ্ছে as the Britishers left we had complexity in of opinions regarding English. কারেক্ট অ্যান্সার কোনটা তোরা বলবি? এটাও খুব সোজা, মানে ধরতে পারলে কারেক্ট। হ্যাঁ, বি অ্যান্সার অনেকে দিয়েছিস, বি কারেক্ট অ্যান্সার। আবার সেই একই অ্যাপ্রোচ, সেম অ্যাপ্রোচ, যে একটু আগে আমি একটা সময় বলেছিলাম, তোদের মনে আছে কিনা জানি না, যে আর্টিকেল দিয়ে কিভাবে করা যায়, আর্টিকেল দিয়ে কিভাবে করা যায়। তো দেখ, সেইটা এখানে খুব ভাইটাল হতে পারে। এডুকেশন ইন ইন্ডিয়া হ্যাজ এ গ্লোরিয়াস বিগিনিং। এই গ্লোরিয়াস, দা সেম গ্লোরি, অর্থাৎ দেখ, এ আছে আগে, গ্লোরিয়াস আছে, দা আছে, তারপরে গ্লোরি আছে। অর্থাৎ ফার্স্ট সেন্টেন্সটাতে আমি অনির্দিষ্ট ইনডেফিনিট আর্টিকেল, তারপরের সেন্টেন্সটাতে ডেফিনিট আর্টিকেল আসবে। তাহলে প্রথম সেন্টেন্স কি হবে? কিউ। কিউ দিয়ে শুরু একটা সেন্টেন্সে আছে, সেটা হচ্ছে বি। বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। বাট পড়ে নিবি, অবশ্যই পড়ে নিবি। তাহলে আমি একটা জাস্ট পড়ে দেখাচ্ছি। এডুকেশন ইন ইন্ডিয়া অ্যাজ এ ভেরি গ্লোরিয়াস বিগিনিং. It went on for centuries with the same glory. But after the British rule, it faced many changes. One of the changes was introduction of English as the medium of instruction. English as the medium of instruction had very great response. As the Britishers left, we had a complexity of opinions regarding English. দেখ, ফ্লোটা পারফেক্ট ছিল, পড়লেই বুঝতে পারবি। তাহলে কারেক্ট অ্যান্সার হবে বিটা। অ্যাপ্রোচটা আশা করি বুঝতে পারছিস আস্তে আস্তে। তোরা কারেক্ট অ্যান্সার আস্তে আস্তে তাড়াতাড়ি দিচ্ছিস, দেখে ভালো লাগছে। নেক্সট অ্যাপ্রোচ চলে আসছি আমরা। এবার একটু আস্তে আস্তে টাপের দিকে যাব কিন্তু। তো দেখ, এইটা একটা সেন্টেন্স রয়েছে, যে যদি কারোর দেখতে অসুবিধা হয় না, মোবাইলে ধর রয়েছিস, দেখতে অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রে আমার ওপিনিয়ন হচ্ছে তোরা স্ক্রিনটাকে অটো রোটেট করে নে, পোর্ট্রেট মুডে দেখ। সরি, ল্যান্ডস্কেপ মুডে, হ্যাঁ, মানে পোর্ট্রেট মুড, ল্যান্ডস্কেপ মুডে দেখ, পোর্ট্রেট নয়, ল্যান্ডস্কেপ মুডে দেখ। ল্যান্ডস্কেপ মুডে দেখলে কি হবে, যে লেখাটা বড় হয়ে যাবে। যদি কারোর দেখতে অসুবিধা হয়, আমি মোটামুটি চেষ্টা করছি যতটা একটা সাইডে ধরানো যায় একটাকে। যদি কারো দেখতে অসুবিধা হয়ে থাকে, সে মোবাইলে যদি দেখিস, বা মোবাইলে যদি অনেকের ছোট স্ক্রিন থাকতেই পারে, নট এ প্রবলেম। তাহলে সেটার ক্ষেত্রে কি করবি, যে স্ক্রিনের রোটেশনে গিয়ে অটো রোটেশন অন করে নে, তাহলে দেখবি ল্যান্ডস্কেপ মুডে হয়ে যাবে, ল্যান্ডস্কেপ মুডে লেখাটা বড় হয়ে যাবে। ঠিক আছে? তো এটা একটা প্রথম সেন্টেন্স কি রয়েছে, যে দ্য টিচার ট্রেনিং এজেন্সি ইন ইংল্যান্ড হোপস টু মেক টিচিং ওয়ান অফ দ্য টপ 3 প্রফেশনস। ফার্স্ট সেন্টেন্স। লাস্ট সেন্টেন্স কি আছে? ইট ইজ হাই টাইম ফর দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট অলসো টু থিঙ্ক অন দ্য সিমিলার লাইনস এন্ড টেক steps to lift up the sinking moral of the teaching profession. এটা একটি বড় বড় সেন্টেন্স। চেষ্টা কর, না চেষ্টা করতে পারলে বা না পারলে আমি আছি, কোনো অসুবিধা নেই। এখন শেখার পিরিয়ড। তো অনেকে অ্যান্সার দেওয়া শুরু করেছে। আচ্ছা, সি মনে হয় এটার অ্যান্সার সি। আচ্ছা, একটা অ্যান্সার পেয়েছি প্রবলি এটা। চেষ্টা কর, অসুবিধা নেই।
এটাও আমি একটা বলতে পারি যে এটা করার জন্যও যেটা করতে পারবি সেটা হচ্ছে তুই এটাকে ব্যবহার করার জন্য তুই আর্টিকেলের অ্যাপ্রোচটাকে কাজে লাগাতে পারিস, ঠিক আছে? আর্টিকেলের অ্যাপ্রোচটাকে কাজে লাগিয়ে ফার্স্ট সেন্টেন্সটা পেয়ে যাওয়াটা সুবিধা হতে পারে আমার মনে হয় পার্সোনালি। তোদের অন্য কারোর মত থাকতে পারে। এ বি বি সি এই তিনটে অ্যান্সার পেয়েছি আমি। দেখি, দ্য টিচার ট্রেনিং agency in England hopes to make teaching at the top 3 profession। তাহলে দেখ, এই টিচার ট্রেনিংটা যেহেতু ফার্স্টে আছে, আমাকে খুঁজতে হবে, প্রত্যেকটা আমি অবশ্যই পড়বো, পড়লাম, তাহলে আমি এটা খুঁজবো, সেটা হচ্ছে আমার খোঁজার টেকনিক এটা হবে যে টিচার ট্রেনিং এর সম্পর্কে কোন সেন্টেন্সে বলা আছে। টিচার ট্রেনিং এর কারণ যেটা এটাই তো ফার্স্ট সাবজেক্ট, এই সাবজেক্টটাকে কন্টিনিউ করেছে কোন সেন্টেন্স, এই সেন্টেন্সটাকে কন্টিনিউ করেছে দেখ এই নাম্বার সেন্টেন্সটা। আর an amount of 100 billion has been set aside to combat the shortage of applicants for teacher training। তাহলে টিচার ট্রেনিং এর বিষয়টা একমাত্র এই সেন্টেন্সটাই কমপ্লিট করা রয়েছে। তাহলে আমার ফার্স্ট তোর সেন্টেন্স হবে হচ্ছে আর। তাহলে আর যেখানে যেখানে নেই সেগুলো কেটে দিতে পারি, এটাতে আর নেই, এটাতে আর নেই। তাহলে এবারে দেখ, আর এর পরে পি হতে পারে বা আর এর পরে কিউ হতে পারে। আর এর পরে পি হবে না আর এর পরে কিউ হবে, আর এর পরে পি হবে না আর এর পরে কিউ হবে, সেটা যদি আমি দেখতে যাই তাহলে আমাকে আর এর সাথে কানেক্টেড খুঁজে বার করতে হবে। আর এর সাথে কানেক্টেড আমরা কিভাবে খুঁজতে পারি? তাহলে আর এর পরে কানেক্টেড খুঁজতে গেলে এইখানে দেখ 100 million has set aside to combat the shortage of applications for teacher training। আর আমি আর এর পরে পি কে একবার পড়বো, আর এর পরে কিউ কে একবার পড়বো। তাহলে আর এর পরে পি কে যদি বা পড়ি ফার্স্টে, তাহলে আর দে হ্যাভ অলসো ডিমান্ড দ্যাট দ্য ক্যাম্পেইন শুড বি ম্যাচড বাই দ্য, তাহলে দেটা কে? এখানে দে এর কথা তো কোথাও বলা নেই। দেখ এখানে কিন্তু অ্যামাউন্টের কথা আছে, দেটা কাদের কথা বলছে, অর্থাৎ দেটার কথা তো আমাকে আগে জানতে হবে কাদের কথা বলছে, তাই জন্য পিটা কোনোদিনই পরে হতে পারে না। এরপরে দেখ আর এর পরে কিউটাকে পড়বো। এ সিরিজ অফ অ্যাডভার্টাইজমেন্ট আর নাও বিং প্রসেস টু শো ফেমাস পিপল টকিং অ্যাবাউট টিচার্স। তাহলে দেখ এবারে কিন্তু ফেমাস পিপলের পরে তুই দেটাকে আনতে পারিস, অর্থাৎ ফেমাস পিপলের প্রোনাউন হিসেবে এখানে দে কে ব্যবহার করেছে। তাহলে আর এর পরে আগে পিউ আসবে তারপরে পি আসবে, তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে সি এরটা, আর কিউ এস পি, আর কিউ এস পি। আর এর পরে আগে কিউ কে আনতে হবে তারপরে আমি পরেরটাকে আনতে পারি দে হিসেবে। তাহলে আর এর পরে কিউ আসবে তারপরে আমি বাকিটাকে দেখবো। আর এর পর যখনই আমি কি কিউ আমি আর এর পরে যখনই কিউ পেয়ে যাবো তাহলে আমি একটাই কনক্লুশনে পৌঁছে যাচ্ছি সি। তারপর সি অনুসারে অপশনগুলোকে একবার রিড করবো, রিড করার পরে আমি বুঝে যাবো যে কোনটা কারেক্ট অ্যান্সার। তাহলে আমাকে অ্যান্সার হবে সি এরটা, ঠিক আছে, আর কিউ এস পি। নেক্সট, this was an important day for Alan। first sentence আর last sentence হচ্ছে finally he picked up the gun he had cleaned so carefully the day before। হ্যাঁ, এই প্রবলেমগুলোর পিডিএফ দিয়ে দেবো, অসুবিধা নেই। এই প্রবলেমগুলোর পিডিএফ দেবো তো বটেই, তার পাশাপাশি তোদের নতুন প্রবলেমের পিডিএফ দেবো। আমাকে একটু ফোন করবি, ঠিক আছে? আমি মাঝে মাঝে ভুলে যাই, আমার খুব ভুলো মন। হ্যাঁ, সব পিডিএফ দেবো, বাট আমাকে ফোন করবি, আমি যদি ভুলে যাই আমাকে একটু ফোন করা তোদের দায়িত্ব। বিকেলের দিকে ফোন করবি, আমি চেষ্টা করবো বিকেলের মধ্যে দিয়ে দেওয়ার। পিডিএফ ওরকম ভাবে রেডি আমি চেষ্টা করবো দিয়ে দেওয়ার, ঠিক আছে? তো অসুবিধা নেই, আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, এটার কারেক্ট অ্যান্সার সবাই বলার চেষ্টা করেছি আশা করি। আহ আচ্ছা, অনেকেই বলছে এ পি কিউ আর এস। আচ্ছা দেখ, ইট ওয়াজ অ্যান ইম্পর্টেন্ট ডে ফর অ্যালান। তাহলে যখন এরকম একটা ইনসিডেন্ট বলছে যে এটা গুরুত্বপূর্ণ দিন, পরের বাক্যে অবশ্যই বলবে কেন গুরুত্বপূর্ণ। ইট ওয়াজ এ কোল্ড ডে বাট আলান উড বি ওয়ার্ম। তাহলে এটা কি কারণ? না, কিউটটা পর। ফর দ্য ফার্স্ট টাইম হি ওয়াজ গোয়িং টু হান্ট সিন্স অ্যালন, এই জন্য দিনটা গুরুত্বপূর্ণ। তাহলে প্রথমে যখন বলেছে গুরুত্বপূর্ণ দিন, তারপরেই আসবে কেন গুরুত্বপূর্ণ। তাহলে ফার্স্ট সেন্টেন্স কি হবে? ফার্স্ট সেন্টেন্স হবে কিউ, অর্থাৎ ফর দ্য ফার্স্ট টাইম হি ওয়াজ গোয়িং টু হান্ট সিন্স অ্যালন, এই জন্য ওর কাছে দিনটা গুরুত্বপূর্ণ। তাহলে সবার আগে আসবে কিউ।
কিউ যে অপশনগুলো নেই কেটে দিই। কিউর পর পি হতে পারে, কিউর পর আর হতে পারে। তাহলে দেখ কিউর পর পি বা কিউর পর আর যেটাই হোক না কেন, তাহলে যেটা যদি আমি পড়তে যাই, for the first time he was going to Thamsins alone, he was a cold day but Alan would be warm, এই সেন্টেন্সটা ফার্স্টে যাচ্ছে নাকি ফার্স্ট হি পুট হি ফর লাইন জ্যাকেট, এটা তো ফার্স্টে আসতে পারে না। কেন এটা ফার্স্টে আসতে পারে না? কারণ যদি আরটা ফার্স্টে আসে তাহলে এই সেন্টেন্সটা হওয়ার জায়গা আর থাকবে না। কারণ দিনটার সম্পর্কে তো আমাকে কোথাও না কোথাও বলতে হবে। কেন ইম্পর্টেন্ট আগে বলেছি, আগে ইম্পর্টেন্ট আছে তাই, তারপরে ডেটার সম্পর্কে বলবো তো দিনটা কিরকম। তাহলে সবার আগে ইম্পর্টেন্ট কেন, ওর জন্য কিউ, তারপরে দিনটা কিরকম ওর জন্য পি, তারপরে ফার্স্টেও কি করবে তার জন্য আর তারপরে লাস্টে কি করবে অর্থাৎ এস। অর্থাৎ অ্যান্সার কি হবে, কিউ পি আর এস। অ্যান্সার হবে তো অপশন বি কিউপিআরএস। অপশন বি অ্যান্সার হবে কিউপিআরএস। তাহলে কেন কিউপিআরএস হলো আমি আরেকবার রিপিট করার চেষ্টা করছি। ফার্স্ট ইম্পর্টেন্ট ছিল, তাই দিনটা কেন ইম্পর্টেন্ট, এইটা কোন পয়েন্টে পাচ্ছি, কিউতে পাচ্ছি, কিউ ফার্স্টে চলে এলো। নেক্সট আর আর পির মধ্যে ডাউট ছিল, কিন্তু আরটা যদি সামনে আসতো তাহলে পিটার আর হওয়ার জায়গা থাকতো না। কারণ ডেটা সম্পর্কে আমাকে বলতে হবে, আগে ইম্পর্টেন্ট বলেছি তারপর ডে এর কথা বলবো, অর্থাৎ সেকেন্ডে পি, তারপরে ফার্স্ট আর দেন অর্থাৎ আর এস পর পর আসবে। এই অ্যান্সার কারেক্ট, মানে সরি বি অ্যান্সার কারেক্ট। বুঝতে পেরেছি আশা করি। বুঝতে পেরে থাকলে নেক্সট, Nalanda become famous center for education. Nalanda become famous center of education. দাদা আর একবার আগেরটা, আচ্ছা 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 সেকেন্ড, হ্যাঁ যেটা এটা বলছিলাম দেখ, যে প্রথমেই আমরা যেটা যে বিষয়টা বলতে হবে যে এটা তো ফার্স্ট সেন্টেন্স আমাকে বলে দিয়েছিল, দিস ওয়াজ ইম্পর্টেন্ট ডে ফর অ্যালাম। তাহলে ফার্স্টে এটা সেন্টেন্সটা এলো এক। তাহলে কেন ইম্পর্টেন্ট তারপরে আসবে, কেন ইম্পর্টেন্ট, যে ফর দ্য ফার্স্ট টাইম হি ওয়াজ গোয়িং টু হান্ট সিলস অ্যালং, তাহলে যাবো তারপরে কিউ আসলো। এইবার দেখ যদি কিউ দিয়ে যেগুলো নেই সেগুলোকে আমি কেটে দিয়েছিলাম, এবার কিউর পর পি হতো অথবা কিউর পর আর হতো। তাহলে কিউর পর যদি আমি আর কে পড়ি, ফর দ্য ফার্স্ট টাইম হি ওয়াজ গোয়িং টু হান্ট সিলস অ্যালং, ফার্স্ট হি পুট অন হিজ ফার লাইন জ্যাকেট, ইট ওয়াজ এ কোল্ড ডে। তাহলে কি মানে দাঁড়াচ্ছে, অর্থাৎ এটার পরে কি এটার মানে দাঁড়াচ্ছে, এটা হয়তো জায়গাটা থাকছে না, তাই জন্য কিন্তু পিটাকে আগে হতে হবে, অর্থাৎ এই অপশনটা হবে না। যদি এই অপশনটা হয়ে থাকে সেই অনুসারে একবার পড়া যাক, যে ইট ওয়াজ এ ইম্পর্টেন্ট ডে অফ ফর অ্যালন, ফর দ্য ফার্স্ট টাইম হি ওয়াজ গোয়িং টু হান্ট সিলস অ্যালন, ইট ওয়াজ এ কোল্ড ডে বাট অ্যালন উড বি ওয়ার্ম। এই ওয়ার্ম কেন ওয়ার্ম, ফার্স্ট হি পুট ফার লাইন জ্যাকেট, এর জন্য। আর তারপরে কি আসছে, দেন হি পুট মিটেন্স অন গুড অফ, তারপর যা আছে আছে তারপরে তাই। আশা করি বুঝতে পেরেছি যে কেন কিউর পরে আর হলো না, কেন কিউর পরে পি হলো, কারণ আর এর পরে তোকে দেখতে হবে যে পি বসার জায়গা থাকছে কিনা, এখানে পি বসার জায়গায় থাকছিল না। আচ্ছা এবার যেটা নেক্সট বলছিলাম সেটা হচ্ছে এইটা, এই অপশনটা দিয়ে মানে এই অপশন বি সি ডি। নালন্দা বিকাম ইন্ডিয়াস ফেমাস সেন্টার অফ এডুকেশন। এই ক্ষেত্রে এটা আরেকটা অ্যাপ্রোচের মাধ্যমে আমরা করতে পারি। সেই অ্যাপ্রোচগুলি তোদের অ্যাকচুয়ালি বোঝানোর জন্য আমি এরকম ধরনের এক্সাম্পল গুলোকে একত্র করার চেষ্টা করেছি। বিভিন্ন ধরনের অ্যাপ্রোচ হয় এবং এই অ্যাপ্রোচ গুলো তুই একদিনে আয়ত্ত করতে পারবি না সব বিষয়। এইগুলো অ্যাপ্রোচ গুলো আয়ত্ত করার জন্য একটু প্র্যাকটিস দরকার হবে। তো এটা আরেকটা অ্যাপ্রোচ, চেষ্টা কর একটু অ্যাপ্রোচ গুলোকে বোঝার চেষ্টা করবি। এটাই খালি আমার মনে হয় যে ওয়ে আউট অফ প্যারাজাম্পেল। অন্তত আমি এরকম ভাবেই জিনিসগুলোকে করে থাকি আমার দিক থেকে। এ এ এ আচ্ছা না, এটাই দেখ বলার বিষয়, তোরা সেন্টেন্সটাকে আবার রিডিট করিস না কেন, ওয়াই রিডিট কেন করছিস না? আচ্ছা তোদের অংশের আমি এটাকে পড়ি। নালন্দা বিকাম ইন্ডিয়াস ফেমাস সেন্টার অফ এডুকেশন। It is situated near the town of Bihar Sharif. 10,000 Buddhist monks used to live here. It was visited by Chinese pilgrim Huan Sang. The ruins of Ananda can still be seen. He stayed for several years. তাহলে এই লাস্ট সেন্টেন্স এস এর সাথে কি এস এর সিক্স এর কানেকশন হলো, অর্থাৎ তোদের অনুযায়ী যদি লাস্ট সেন্টেন্সে আর হয়ে থাকে আর এর সাথে কি সিক্স এর কানেকশন হলো? আর এর সাথে কিন্তু সিক্স এর কোনো কানেকশন হলো না।
এবং সেটাই এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এর সাথে 6 এর কানেকশন হতে পারে না, ডি হবে না। আর এর সাথে 6 এর কানেকশন কিভাবে হয় ভালো করে দেখ। দ্য রুইন্স অফ নালন্দা ক্যান স্টিল বি সিন, তারপরে কি বলছিস, হি স্টেড দেয়ার ফর সেভারাল ইয়ার্স। এটা হতে পারে? এটা হতে পারে না। এবং এইটাই এই প্যারাজাম্বেটার ওয়ে আউট, যে লাস্ট সেন্টেন্সের আগের সেন্টেন্স কি হবে। লাস্ট সেন্টেন্সে কি আছে, হি স্টেড হিয়ার ফর সেভারাল ইয়ার্স, এটা একটা পার্সনের কথা বলছে। আর নালন্দা কার কথা বলছে, একটা বস্তুর কথা বলছে। তাহলে এর আগে যার কথা বলবে সেটা একটা পার্সন হবে। তাহলে এর আগে পার্সনের কথা কোন সেন্টেন্সে আছে, এই সেন্টেন্সটা আছে, যে চার্লিস পিলগ্রিম হিউয়েন সাং। তাহলে এস হচ্ছে লাস্ট সেন্টেন্স হবে। এস লাস্ট সেন্টেন্স কোন অপশনে আছে, সি অপশনে আছে। তো একদম যারা পরে বললি যে সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার আমি পড়ে নিতে পারি যে নালন্দা বিকেম ইন্ডিয়াস সেন্টার অফ এডুকেশন, দেয়ার ruins of Nalanda can still be seen. It is situated near the town of Bihar Sharif. 10,000 Buddhist monks used to live here, যাদের মধ্যে it was visited by pioneer pilgrims Huyen San. He stayed here for several days. বাকি সেন্টেন্স গুলোকে অনেক ভাবে সাজানো যেত, কোনোটাকেই রং বলা যেত না। কিন্তু সবচেয়ে যেটা রং হয়ে যাচ্ছিল সেটা হচ্ছে লাস্টের সেন্টেন্সের আগের সেন্টেন্সটা। লাস্টের সেন্টেন্সের আগের সেন্টেন্স ওরম দেবে না বাবু, শুধু আমার ওরম সেন্টেন্স দেবে না, কারণ তুই যদি এখানে লাস্ট সেন্টেন্স না দিস না, তাহলে এখানে অনেক অ্যান্সার হতে পারে, সবকটাই কাছাকাছি হতে পারে। তাই জন্য ওরকম ভাবে দেবে না। ওরকম ভাবে দিলে একটা সিকোয়েন্স অবশ্যই দেবে যারা যেরকম ভাবে তুই কানেক্ট করতে পারবি। এখানে সমস্যাটা কোথায় হয়তো হতো মানে হচ্ছিল, দেখ এটা পাস্ট সেন্টেন্স দেওয়া ছিল, এইটা পাস্টে দেওয়া ছিল, এইটা পাস্টে দেওয়া ছিল, এইটা প্রেজেন্টে দেওয়া ছিল, এটা পাস্টে দেওয়া ছিল। তাহলে দেখ পাস্টের পর প্রেজেন্টে গিয়ে আবার পাস্টে আসা। তো এরকম ধরনের সিকোয়েন্স যখন দেবে তখন তোকে অবশ্যই একটা ওয়ে আউট দিয়ে দেবে। অবশ্যই একটা ওয়ে আউট তোর কাছে থাকবে যার মাধ্যমে তাড়াতাড়ি করতে পারবি। এসএসসি কখনই এটা চেষ্টা থাকে না যে একটা সেন্টেন্স 5 ঘন্টারই লাগবে, সেই 5 ঘন্টা ধরেই সেই জিনিসটাকে করাবে এবং অনেক সময় ধরে সেই জিনিসটাকে তোকে পড়াবে। একটা ওয়ে আউট আছে। এসএসসি এটা দেখতে চায় বা পিএসসি ও এটাই দেখতে চায় যে তুই ওই জিনিসটা অ্যাপ্রোচটাকে ধরতে পারিস কিনা। তো এসএসসির বা ওইটাই ট্রিক থাকে যে তুই ওই জিনিসটাকে ধরতে পারছিস কিনা। নেক্সট নেক্সট হচ্ছে 1971-এর ওয়ার সম্বন্ধে বলে দিয়েছে, 4টে সেন্টেন্স আছে। এবার দেখ আমরা পরের প্যাটার্নে চলে এসেছি। পরের প্যাটার্নে কোনো সেন্টেন্সের গ্রিপ দেওয়া নেই, অর্থাৎ ফার্স্ট সেন্টেন্স বা লাস্ট সেন্টেন্স দেওয়া নেই। আমাকে 4টে সেন্টেন্স দেওয়া আছে, এগুলোকে অ্যারেঞ্জ করতে হবে। 4টে সেন্টেন্সকে দেওয়ার অ্যারেঞ্জ করার ক্ষেত্রে সব সময় আমার ফার্স্ট প্রায়োরিটি কি হবে, ফার্স্ট সেন্টেন্সটাকে খুঁজে বার করা। প্রথম বাক্যগুলো বা প্রথম তিন চারটে ওয়ার্ড পড়েই ফার্স্ট সেন্টেন্সটাকে আমাকে খুঁজে বার করতে হবে এবং তারপরে আমি ফার্দার অ্যাপ্রোচ করব। তাহলে এটার অ্যান্সার তোরা কর, দেখি কি করিস। সবাই একটু অ্যান্সার দিস, সবার কাছে অনুরোধ। শিখছিস কিনা আমি বুঝতে পারবো না, না হলে আজকে প্রবলেম গুলো একটু জানা। হয়তো সারা সেশন জুড়ে আমাকে 3 বার শুনতে হচ্ছে ম্যাক্সিমাম যে আরেকবার বলো। আমি বুঝতে পারছি তুই আদৌ বুঝতে পারছিস কিনা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এটা বুঝতে পারছি না, ভেরি গুড। আমি বলিনি এখনো, বুঝতে পারবি কি করে। তো দেখ ফার্স্ট সেন্টেন্স আমাকে খুঁজে বার করতে হবে। ফার্স্ট সেন্টেন্স কি হতে পারে, ডেসপাইট দ্য সিগনিফিকেন্স, এরকম ভাবে শুরু হতে পারে? পারে না। সারেন্ডার অ্যাট ঢাকা, স্যারেন্ডার ঢাকা সেন্টিমেন্ট হতে পারে? হতে পারে না। ইট ইজ অলসো প্রোফাউন্ডলি অল্টার্ড, এটা কি অল্টার করেছে সেটাও বলা যাচ্ছে না, অর্থাৎ ফার্স্ট সেন্টেন্স হবে কি 1971-এর ওয়ায়া। তাহলে এক একটা হচ্ছে ফার্স্ট অ্যাপ্রোচ, এক দিয়ে শুরু নয়, এক দিয়ে শুরু নয়, কেটে দাও। একের পর 4 ও 3 হতে পারে, একের পর 4 হতে পারে, দেখবো হচ্ছে কোনটা। 1917 war has changed the political geography of the subcontinent. এরপর 3 পড়ি, সারেন্ডার at ঢাকা aims to fill this gap, মানে দাঁড়াচ্ছে। আচ্ছা তোদের যদি কারোর মনেও হয় যে মানে দাঁড়াচ্ছে, তাও আমি একবার 4 নম্বরটা তোদের জন্য পড়ে দেখি। আচ্ছা তারপর 3-এর পর 2 পড়ে দেখি, despite the significance of the event there has seen no serious book about the conflict। তাহলে এখানে কিন্তু এটা দুটোর মানে দাঁড়াচ্ছে না। আমি 1-এর পর 4 পড়ে দেখি, 1917 war has changed the political geography of the subcontinent,
it also profoundly altered the geostatistic situation in South Asia। এই ওয়ার্ডটার সম্বন্ধে বলছে, তাই জন্য এখানে ইট ব্যবহার করেছে। এই ওয়ার্ডটার প্রোনাউন হিসেবে ইটটা ব্যবহার করা হয়েছে, তাহলে অবশ্যই একের পর 4 সেন্টেন্সটা ব্যবহার করা হবে। তাহলে একের পর 4 যদি হয়ে যায় তাহলে এটাই কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তাহলে পুরো পড়ে নি যে 1917 war has changed, 1917 war changed the political geography of the subcontinent. It is also profoundly altered the geostrategic situation in Southeast Asia. Despite the significance of the event, there has been no serious book about the conflict. Surrender at Dhaka aims to fill this gap. তাহলে কারেক্ট অ্যান্সার আমরা পেয়ে গেলাম। কনফ্লিক্ট সবসময় গ্যাপ ফিল করার চেষ্টা করা হয়, বা মতবাদ ছেড়ে বিরোধ সবসময় মেটানোর চেষ্টা করা হয়, তাই 2 এর পরেও 3 বসবে, এটাও একটা কারেক্টার। অবশ্যই 4 কারেক্ট অ্যান্সার হবে। তো কারেক্ট অ্যান্সার ডি। চল নেক্সট যাচ্ছি, আবার 4টে সেন্টেন্স। তাহলে খুব সোজা। এবার একটা ভোকাবুলারির জ্ঞান তোদের লাগতে পারে, মানে আমি বলছি না ভোকাবুলারি জ্ঞান না থাকলে এটা সলভ করতে পারবি না, ভোকাবুলারি জ্ঞান থাকলে এটা তাড়াতাড়ি সলভ হবে। তাড়াতাড়ি সলভ করার জন্য এটা লাগবে ভোকাবুলারি জ্ঞানটা। তো ফার্স্ট সেন্টেন্স কি হবে, সবার আগে খুঁজবি, তারপরে কারেক্টার খুঁজবি, তারপরে অ্যাপ্রোচটা তোরা নিজেরাই আশা করি অনেকটা বুঝতে পেরে গেছিস। অনেকের থেকে ফার্স্ট রিপ্লাই পাচ্ছি, দ্যাট ইজ গুড। তো চল কর। ডি, এখানে এই জ্ঞানটা ইম্পর্টেন্ট। আচ্ছা ডি ডি এ অনেকগুলো অ্যান্সার বেরিয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে কেন জানি না আমি হয়তো এখনো কারেক্ট অ্যান্সারটা পাইনি, আমরা শিওর। চল এটা দেখছি যে প্রথমে সবার কথা যেটা মানে আমরা বুঝতে পারছি সেটা হচ্ছে শুরু কোনটা। শুরু কোনটা দেখ, হি 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 শুরু হতে পারে না, 4 দিয়ে শুরু হবে, সবাই আশা করি বুঝতে পেরেছি। 4 কারেক্ট অ্যান্সার, এত সোজা দেবে না, তাই দেখ 4 3টে অপশনে দিয়ে রেখেছি। তো চল 4 এর পর 2 হবে, 3 হবে না 1 হবে, কোনটা হবে চল এবার দেখতে হবে। এই ক্ষেত্রে কোনটা ইম্পর্টেন্ট হতে পারে, যে ভোকাবুলারির জ্ঞানটা ইম্পর্টেন্ট হতে পারে। ভোকাবুলারির জ্ঞান কেন ইম্পর্টেন্ট হতে পারে, এ ম্যান অফ প্যারাডক্স। প্যারাডক্সেস মানে কি, স্ববিরোধী, নিজে নিজের বিরোধ, নিজে নিজে বিরোধ কথা, নিজে নিজের কন্ট্রাডিক্ট করা, এটা হচ্ছে প্যারাডক্স। অর্থাৎ এবার প্যারাডক্স মানে কি হয়, আমি যদি এই সেন্টেন্সের মধ্যে কোথাও প্যারাডক্সাল অ্যাক্টিভিটির কথা পাচ্ছি কিনা দেখবো, নাকি এটাই পাচ্ছি নাকি এটাই পাচ্ছি। দেখ তোরাই বুঝতে পারবি যে প্যারাডক্স মানে আমি তোদের বলে দিয়েছি কি, নিজেই নিজের বিরোধ। তাহলে হি ওয়াজ রেসপন্সিবল ফর দ্য ডিবাকেল, এখানে তো প্যারাডক্সের কথা কিরকম পাচ্ছি না, মানে নিজেই নিজের বিরোধ করছে। হিজ পলিটিক্যাল পেরিয়ার কাম টু অ্যান অ্যাব্রপ্ট এন্ড উইথ চায়নাজ মিলিটারি অপারেশন, এখানেও তো কিন্তু কোনো স্ববিরোধী কথাবার্তা পাচ্ছি না। হি অ্যাট্রাক্টেড অ্যাজ রিপিল্ড, অ্যাট্রাক্ট মানে হচ্ছে আকর্ষণ করা, রিপিল্ড মানে হচ্ছে বিকর্ষণ করা, এই দুটো তো আমরা জানি। তাহলে অ্যাট্রাক্ট করছে আবার রিপিল করছে, অর্থাৎ কি স্ববিরোধী কাজ করছে, অর্থাৎ ডুয়াল অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে। এই ক্ষেত্রে 4 এর পরে কি বসবে, 2 বসবে, এইটা হচ্ছে ভোকাবুলারি জ্ঞানের কাজ। 4 এর পর 2 বসবে, কিভাবে বুঝলাম, যে প্যারাডক্সকে ডিফাইন করেছে এই সেন্টেন্সটা। ও যে প্যারাডক্সের ম্যান, অর্থাৎ ওর মধ্যে যে স্ববিরোধিতা আছে এটা ডিফাইন করেছে কোন সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা ডিফাইন করেছে হি অ্যাট্রাক্টেড অ্যাজ রিপিল্ড। এরপরে 4 এর পর 2 যখন পেয়ে গেছি, আমি বুঝতে পারছি এটা অ্যান্সার, তাও আমি পড়ে নিই। 2 এর পর হি অ্যাট্রাক্টেড অ্যাজ রিপিল্ড হিজ পলিটিক্যাল কেরিয়ার কেম টু অ্যান অ্যাব্রপ্ট এন্ড উইথ চাইনাজ মিলিটারি অপারেশন, হি ওয়াজ রেসপন্সিবল ফর দ্য ডিবাকেল। ঠিক আছে, তো কারেক্ট অ্যান্সার হচ্ছে 4 2 1 3। আমি আরেকবার বলছি যে আমি একটু আগে তোদের যখন আমি রুল গুলো বলছিলাম বা অ্যাপ্রোচ গুলো বলছিলাম, সেখানে আমি এটা বলেছিলাম যে কিভাবে ভোকাবুলারি তোদের কাজে লাগতে পারে, ভোকাবুলারি কাজে লাগতে পারে এই কথাটাই বলেছিলাম, যে ভোকাবুলারি কিভাবে কাজে লাগতে পারে তার আরেকটা আদর্শ উদাহরণ হচ্ছে এই প্যারাজাম্পেলটা। প্রথম সেন্টেন্স তো সবাই বুঝতে পেরেছি 4 নম্বর হবে, কারণ বাকিগুলো প্রোনাউন দিয়ে শুরু হচ্ছে। তো এবারে দেখ ম্যান অফ প্যারাডক্সেস, অর্থাৎ যে স্ববিরোধিতা। প্যারাডক্স মানে আমি বললাম যে আপাত বিরোধী বা বিরোধী হলেও সত্য, মানে আপাতভাবে মিথ্যে মনে হচ্ছে তাও সত্য, অর্থাৎ কোথাও না কোথাও বিপরীত অ্যাক্টিভিটি, ডুয়াল অ্যাক্টিভিজম এর মধ্যে দেখা যাবে। তো সেইটা ডিফাইন করা তো দরকার আছে, যে কেন ওকে বলছে প্যারাডক্স কথা। এই প্যারাডক্সের কথা কোথায় কোন সেন্টেন্সটাই মানে কোন সেন্টেন্সটা কন্টিনিউ হয়েছে, এই সেন্টেন্সটা কন্টিনিউ হয়েছে। দেখ অ্যাট্রাকশন অ্যাজ ওয়েল অ্যাজ রিপালশন দুটোর কথাই বলছে, অ্যাট্রাক্টেড অ্যাজ রিপেলটেড, অর্থাৎ আকর্ষণ বিকর্ষণ। অর্থাৎ এখানে এই
প্যারাডক্স যে অ্যাক্টিভিটিটা এটাকে নির্দেশ করছে বা এটার যে এক্সাম্পল দিচ্ছে এই সেন্টেন্সটার মাধ্যমে। অর্থাৎ 4 এর পরে কি আসবে? 2 আসবে। 4 এর পরে 2 যখন আসবে পেয়ে গেছি, সি অপশন কারেক্ট। আমি একবার পড়ে নিলাম যে এরপরে কোনটা আসছে, যে হি attacked a repeat his political career came to an abrupt end with China's military operation. He was responsible for the defeat. ও নিজেই রেসপন্সিবল ছিল। যেহেতু ওর বিপরীত রকম অ্যাক্টিভেট করেছে, অর্থাৎ দুটোই অ্যাক্টিভিটি ওর মধ্যে ছিল, তাই জন্য নিজেই রেসপন্সিবল ছিল যে ওকে চায়নার মিলিটারি অপারেশন থেকে কেরিয়ারটাও শেষ হয়ে গেছে। তো আশা করি বুঝতে পেরেছিস। না বুঝতে পারলে আমার আবার পরে পিন করবি, আমি আবার বলবো, কোনো অসুবিধা নেই। নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন, thus begins the search of relief, painkillers, ice, yoga। এখানেও তুই ফার্স্ট সেন্টেন্সটাকে খোঁজ, আর ফার্স্ট সেন্টেন্সের পরে কারেক্টার হিসেবে সেকেন্ড সেন্টেন্সটাকে খোঁজ। দুটো সেন্টেন্স পেলেই আমি কিন্তু অপশনগুলোকে বেশিরভাগ ক্ষেত্রে করে ফেলতে পারি, যদি বিশাল টাফ না হয়। অ্যাকচুয়ালি যদি কোনোদিন ব্যাংকের এক্সাম দিস সেই ক্ষেত্রে বিরাট টাফ কিছু প্যারাজাম্পেল থেকে থাকে। বাকি পরীক্ষায় যে প্রথম দুটো সেন্টেন্স করার পর বোঝা যায় যে প্যারাজাম্পেলে কি হবে বেশিরভাগ ক্ষেত্রে। তো এটার অ্যান্সার কি হবে তোরা নিজেরাই বলবি, আমি বলবো না। আমি বলবো তোদের বলার শেষে, আর যেটা করছি প্রত্যেকবারই। হ্যাঁ, একদম সি কারেক্ট অ্যান্সার। দাস বিগিস দিয়ে সেন্টেন্সে শুরু হবে না, দে কিপ পয়েন্টিং দিয়ে সেন্টেন্স শুরু হবে না, বাট দিয়ে সেন্টেন্স শুরু হবে না। মোস্ট কম্পিউটার ইউজার্স ডেভেলপ অবশ্যই 2 দিয়ে কারেক্ট শুরু হবে। তাহলে 2 দিয়ে শুরু নয় কোনটা? তখন এই 2 অপশনটা। 2 এর পর 4 আছে, 1 আছে, 3 আছে, তাহলে সবকটাই হতে পারে। কিন্তু এখানে কিসের দেখ কথা বলছে? দ্য মোস্ট কম্পিউটার ইউজার্স ডেভেলপ ডিসঅর্ডার্স because they ignore warning like changing fingers, a numb hand or a sore shoulder। তারা এগুলোকে ইগনোর করে। তারা কি করে? তারা কিপ পয়েন্টিং এন্ড ড্র্যাগিং আনটিল টেন্ডার স্ক্যাপ এন্ড স্কার টিস্যুস ফর্ম। তারা কাজটা করেই যায় যতক্ষণ না তাদের প্রবলেম গুলো আসতে থাকে। অর্থাৎ 2 এর পরে কোনটা আসছে? 2 এর পরে 3 কানেক্টেড হিসেবে আসবে। 2 এর পরে 3 কানেক্টেড হিসেবে আসলে সি অপশনটা কারেক্ট পেয়ে যাবো। তাও একবার দেখে নেব যে 3 এর পরে 1 বা 4 আসছে কিনা। দে কিপ পয়েন্টিং এন্ড ড্র্যাগিং আনটিল টেন্ডার স্ক্যাপ এন্ড স্কার টিস্যুস ফর্মস along with bad habits that are almost impossible to change। নেক্সট সেন্টেন্স দেখ, thus begins, এটা করার ফলে কি হয়? thus begins the search of relief, পেন কিলার। এই জন্য এইসব জিনিসগুলো দরকার পড়ে, দরকার পড়ার ফলে। বাট কিওরস, কিন্তু কিওর আর এলিউসিভ বিকজ রেডিটিভ স্টেজ স্ট্রি ইঞ্জুরিজ আর প্রেজেন্ট ইন এ ব্যাগ অফ ইলস দ্যাট অফেন ডিফাই ইজি ডায়াগনোসিস। তো আশা করি বুঝতে পেরেছি যে এটাই কারেক্ট অ্যান্সার হবে। ফ্লোটা ঠিকঠাক আছে। 2 3 4 1 2 3 1 4 হচ্ছে কারেক্ট অপশন। সবাই বেশিরভাগই সঠিক অ্যান্সার দিয়েছিস, তাই এটা নিয়ে আমরা এগোলাম না। পরেরটা দেখে নিই। What comes was very large garland made out of currently notes. The unsuspecting governor opened the box। এটা খুব সোজা, এটা একটা, যদি ঠিকঠাক বুঝতে পারিস যে এটা একটা ঘটনার কথা বলছে, আর ঘটনার প্যারাজাম্পেল যদি হয় সেটা সবচেয়ে সোজা। ঠিক আছে, কারণ তুই ঘটনাটা পড়লেই বুঝতে পারবি যে এরপরে হচ্ছে, এরপরে এটা হচ্ছে। তো এটা খুব ইজি, আশা করি সবাই কারেক্ট অ্যান্সার দিতে পারবে। হ্যাঁ, সবাই কারেক্ট অ্যান্সার দিয়েছি, সি কারেক্ট অ্যান্সার অবশ্যই। ঘটনার প্রবাহ। প্রথমে দেখ, when the government came to inaugurate, যখন গভর্নর আসবে, আগে গভর্নর আসবে, তাই 3 দিয়ে শুরু। 3 দিয়ে শুরু নয়, যেগুলো বাদ দিয়ে দিলাম। এরপরে 3 এর পরে 1 বসবে না 2 বসবে। তাহলে দেখ, হোয়াট কাম আউট, এটা কোনোদিনই বসবে না, তোরা পড়েই বুঝতে পেরেছিস। কারণ এখানে বক্সের কথা বলছে, আর বক্সটা তারপর খুলবে, তাহলে 3 এর পর 2 আসবে। 3 এর পর 2 পেলে আমি 1 4 অলরেডি অটোমেটিক্যালি পেয়ে যাবো। তো সি কারেক্ট অ্যান্সার। এটা নিয়ে বেশি কিছু বলার নেই, কারণ এটা খুব সোজা ছিল, তুলনামূলক ভালো। নেক্সট, নেক্সট হচ্ছে দেখ, আর একটা 4টে পরপর সেন্টেন্স রয়েছে, যেখানে 4টে সেন্টেন্সকে অ্যারেঞ্জ করতে হবে।
একটা অ্যান্সার পেয়েছি, সুধাময় অ্যান্সার পেয়েছি, বাকিদের অ্যান্সার চাই, সময় লাগুক তাও অ্যান্সার চাই। দুজন অ্যান্সার পেয়েছি। আমি একটা কাজ করবো, সেটা হচ্ছে এই ক্লাসটার রেকর্ডিং আমি করে রাখছি। যদি তোদের কারো ভবিষ্যৎ দরকার হয় আমাকে বলবি, আমি ইউটিউবে প্রাইভেট লিঙ্ক দিয়ে দেবো তোদেরকে, তোরা দেখে নিতে পারবি। তো চিন্তার কোনো বিষয় নেই। এটা রেকর্ডিং আমার কাছে রয়েছে আজকে। আচ্ছা, এই অ্যান্সার অনেকে বেশিরভাগ দিয়েছি, বুঝতে পারছি না। আচ্ছা চল দেখ, আদারওয়াইজ দিয়ে সেন্টেন্স শুরু হতে পারে না, নট দিয়ে শুরু হতে পারে না, অল দিস দিয়ে শুরু হতে পারে না। তাহলে কি বোঝাতো? অল দিসের পর যদি একটা কিছু থাকতো তাহলে হতো, মানে ধর অল দিস পলিটিক্যাল ইস্যুস বা অল দিস কিছু থাকতো, কিন্তু অল দিসের পর কিছু নেই, তাই এটাও থাকতে পারে না। শুরু হবে কোটা দিয়ে? ইট ইজ ক্লিয়ার। কিন্তু দেখ এখানে কিন্তু এটা প্রোনাউন না, এটা হচ্ছে ইন্ট্রোডাকশন। এটা এখানে কিন্তু ইন্ট্রোডাকশন, যে এটা হচ্ছে ক্লিয়ার দ্যাট দেয়ার ইজ নোট কনসেনসাস অন ইকোনমিক রিফর্ম। তাহলে দুই দিয়ে হচ্ছে শুরু হবে, দুই দিয়ে শুরু হলে এ দুটো কেটে যাবে, দুইয়ের পর তিন আসতে পারে, দুইয়ের পর এক আসতে পারে, দুইয়ের পর তিন বা এক দুটোই আসতে পারে। তাহলে এবার দেখতে পারি দুইয়ের পর কোনটা আসবে। তাহলে দেখ এই ক্ষেত্রে যেটা বলার, আদারওয়াইজ দ্যাট ইট ইজ ক্লিয়ার দ্যাট দ্য ইকোনমিক কনসেনসাস অন ইকোনমিক ফোরাম। তারপরে দেখ তিন আসবে না এক আসবে, এই ক্ষেত্রে যেটা বলার, দেখ এখানে নট আছে, এখানে নর আছে। এই ক্ষেত্রে একটা গ্রামাটিক্যাল রুল তুই যদি জানিস সুবিধা হবে, হচ্ছে তোরা তো নাইদার নট জানিস, তেমনি একইভাবে নাইদার আর নটের পার্থক্যও জানিস। একদম একদম, চার দিয়ে শুরু নেই, আমি জাস্ট বলছি যদি চার দিয়ে শুরু থাকতো সেটা আমার একদম। দেখ নর, নাইদার ননের কথা জানিস, আবার নাইদার নটের মধ্যে আমি ডিফারেন্সিয়েটও কিন্তু করেছি। হ্যাঁ, ভিডিও আরেকবার দেখার সুযোগ পাবি, আমি ওর জন্যই বললাম প্রাইভেট লিঙ্ক দিয়ে দেবো, তোর কোনো চিন্তা নেই। নাইদার নট দিয়ে নাইদার আর নটের মধ্যে আমি পার্থক্য করা শিখেছিলাম। এই নট শব্দটা কখনো একা একা বসতে পারে না, হয় তার আগে নাইদার থাকবে, অথবা তার আগে নট থাকবে, এই দুটোর মধ্যে একটা আগে আগে থাকতে হবে। অর্থাৎ নট সবসময় নাইদার বা নটের পরে বসবে। তাহলে সেই ক্ষেত্রে দেখ, যদি দুই দিয়ে শুরু হয় তাহলে এই সেন্টেন্সটায় নট আছে, এই সেন্টেন্সটায় নর আছে, তাহলে আগে নট আসবে তারপরে নর আসবে। অর্থাৎ দুইয়ের পরে আগে কি আসবে? এক, তারপরে কে আসবে? তিন। তাহলে দুই এক তিন, অর্থাৎ অ্যান্সার হবে অপশন এ, দুই এক তিন চার। অবশ্যই বুঝতেই পারছিস, তাহলে কারেক্ট অ্যান্সার হবে চারেরটা, এই সরি এ অপশন এরটা, দুই এক তিন চার। তো গ্রামাটিক্যাল সেন্সও কিন্তু প্যারাজাম্বলে কাজে লাগছে। তো আমাদের পুরো দেখ মানে এটা খুবই একটা অদ্ভুত বিষয় যে কানেক্টের কিন্তু খালি প্যারাজাম্বলে কাজে লাগে না, কানেক্টের জিকেতেও কাজে লাগে, কানেক্টের অঙ্কেও কাজে লাগে, কানেক্টের জিআইতেও কাজে লাগে। তো এই কানেক্টর হচ্ছে আমাদের চাকরির পরীক্ষায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যখন তুই কানেকশন তৈরি করে ফেলবি তো জিনিসগুলো খুব ইজি হয়ে যাবে। যেমন আমি যদি মিক্সচার অ্যালিগেশনের কথা বলি বা রেশিওতে কাটাছেঁটার নিয়ম করে কথা বলি, সেই জিনিসগুলো যখন তুই কানেক্ট করতে পারবি অন্য অঙ্কে, তখন তুই অন্য অঙ্কগুলো ভালো করে করতে পারবি। সেই কানেকশনটা এখানেও তাই, তুই গ্রামারকে যখন ভোকাবুলারিতে কাজে লাগতে পারবি তখন গ্রামার ভোকাবুলারি অনেক ক্ষেত্রে সোজা হয়ে যাবে। তুই যখনই গ্রামার গুলোকে ক্লোজটেস্টে কাজে লাগাবি, প্যারাজাম্বলে কাজে লাগাবি, প্যাসেজে কাজে লাগাবি, সব জায়গায় দেখবি তুই গ্রামারের অ্যাপ্লিকেশন পাচ্ছিস। তো অ্যাপ্লিকেশন একটা জিনিসের খুব ভাস্ট হয়, সেই অ্যাপ্লিকেশন গুলোকে আমাকে আগে ভালো করে বুঝতে হবে। থিওরির চেয়ে বড় হচ্ছে কিন্তু অ্যাপ্লিকেশন। আমি অবশ্যই আরেকবার বলবো, সেটা হচ্ছে দেখ প্রথমে আমার কাছে যেটা দেখ শুরুটা, শুরুটা কিন্তু আশা করি বুঝতেই পারছিস যে শুরু কি দিয়ে হবে। শুরু হবে চার দিয়ে শুরু হতে পারবে না, এক দিয়েও শুরু হতে পারবে না, তিন দিয়েও শুরু হতে পারবে না। শুরু কোনটা দিয়ে হবে? শুরু হবে হচ্ছে দুই দিয়ে, ইট ইজ নট ক্লিয়ার। এবং ইট ইজ নট ক্লিয়ার দিয়ে এখানে কেন শুরু হচ্ছে? কারণ ইট ইজ নট, ইট ইজ ক্লিয়ার, ইট ইজ ক্লিয়ারটা কিন্তু এখানে কোনো তোর প্রোনাউন নয়, ইট ইজটা ক্লিয়ারটা এখানে কিন্তু একটা বলতে পারিস কি বলবো, ইন্ট্রোডাকশন। আমরা পড়েছিলাম ইন্ট্রোডাকশন বলতে পারি, সেটাকে একটা ইন্ট্রোডাকশন। তাহলে যেহেতু এটা একটা ইন্ট্রোডাকশন, তাহলে ইট ইজ ক্লিয়ার দিয়ে শুরু হবে, দুই দিয়ে যদি শুরু হয় তাহলে বাকি অপশনগুলো আমি কেটে দিলাম। তাহলে দুইয়ের পর এক হতে পারে, দুইয়ের পর তিন হতে পারে। তাহলে এই ক্ষেত্রে যেটা আমি বলছিলাম যে নট আর নট, এক নম্বর সেন্টেন্সটাতে নট আছে, তিন নম্বর সেন্টেন্সটাতে নর আছে। আমি জাস্ট একটা মানে অ্যাপ্রোচ দেখাচ্ছি, অনেক অ্যাপ্রোচে হতে পারে, আমি এই অ্যাপ্রোচটা জাস্ট বলছি যে নট আর নট যদি আগে থাকে, এই নটটা কখনো সবসময় আগে আসতে পারে না। নরের আগে হয় নাইদার বসবে, নয়তো নট বসবে। মানে আগে একটা প্রবলেম নেগেটিভিটির কথা বলবি যে এটাও নেই ওটাও নেই, এই ওটা ওটা বোঝানোর জন্য কিন্তু নর শব্দটা আসে।
আগে এটা ওটা থাকতে হবে, অর্থাৎ আগে আর একটা নেগেটিভ কথা থাকতে হবে, তারপরে আর একটা নেগেটিভ কথা অর্থাৎ নটটা আসতে পারে। এই জন্য কিন্তু আমি নটটাকে পরে রাখি। তাহলে নাইদার বা নটটা আগে আসবে, তারপর নট আসবে। এখানে নট আছে অর্থাৎ 1 নম্বরটা, তাহলে 2 এর পর 1, তারপরে 3, আর তারপর তো 4 বসবেই। তাহলে 2 1 3 4, এই অ্যান্সার হচ্ছে কারেক্ট অপশন। ঠিক আছে, বুঝতে পেরেছিস? যদি বুঝে থাকি আমরা নেক্সটে যাই। নেক্সট আরেকটা, এটাও খুব সোজা। দেখ এই ধরনের, আমি এখানে আরেকটা তোদের প্যারাজাম্বল লিখেছি। এই ধরনের প্যারাজাম্বল গুলোতে মেন সমস্যা যেটা হয়, তাহলে ভয় পেয়ে যাস। বাট আমি এর জন্য আজকে এই ক্লাসটা করাচ্ছি, এটা তোদের কানেক্টর গুলোকে খুঁজে পাস। এটা আরেকটা কানেক্টরের ইস্যু। আর যেই ইস্যুটাকে তখন তুই বুঝে ফেলবি, এই প্যারাজাম্বল গুলোর মানেও বোঝার দরকার হবে না। তো ওই অ্যাপ্রোচটাই আমি তোদের বোঝানোর চেষ্টা করছি। তোরা চেষ্টা কর, তারপর আমি বলবো। তো ফার্স্টে তোরা ট্রাই করবি, তারপর আমি বলছি। তো এটা খুব সোজা একটা প্যারাজাম্বল, সেন্টেন্স গুলো বড় বড়, বাট তুই যখন কানেকশনটা পেয়ে যাবি, তো তখন এই সিনটা একদম ইজি হয়ে যাবে, একদম ইজি সিন হয়ে যাবে। আমি বারবার করে বলছি, একদম ইজি সিন হয়ে যাবে। এটা অ্যান্সার দে। অনেক সময় লাগাচ্ছিস, এতটা সময় লাগানো যাবে না। সি ডি, এটার জন্য এত সময় লাগানো যাবে না। কেন যাবে না আমি সেটাও বলবো। হ্যাঁ, আর কোনো অ্যান্সার কই? ডি 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 একদম। তো ডি কারেক্ট অ্যান্সার হবে, অনেকে বলেছিস। এবার কেন, আমি কিভাবে করবো সেটা আমি বলছি। বাই দ্য টাইম হি, তো 2 দিয়ে শুরু নয় 3 দিয়ে শুরু, দেখতেই পাচ্ছিস। তাহলে 2 দিয়ে যদি পড়ে শুরু করতে চাই, অ্যাট এস এস হি, তাহলে 2 দিয়ে কোনোদিনই শুরু হবে না। কাটা কাটা, 3 দিয়ে শুরু হবে। তাহলে দিস বুক ইজ এ ক্লক বুল, দিস ইজ এ চক এ বুক ফুল অফ ইনক্লুসিভ স্টোরিজ, প্র্যাকটিক্যাল অ্যাডভার্টাইজ ডেসক্রাইবিং কার্টন অ্যাক্টিভিটিস অ্যাড ভিনগ্রেসর লিঞ্জে ফ্লাগ এসএস ইন পার্টিকুলার। তাহলে একজনের অ্যাক্টিভিটির কথা বলছে 3টে জায়গায়, 3টে জায়গার সিকোয়েন্স আছে। তাহলে সেই সিকোয়েন্স অনুযায়ী আমাকে চলতে হবে। এটাই হচ্ছে কানেক্টর। কিরম কানেক্টর, যে ফার্স্টে কোথায় কথা বলেছে যাওয়ার, ভিনগ্রেসার। ভিনগ্রেসার কোন অপশনে আছে? এখানে লিন্ড ফ্লুগ আছে, হবে না। এসিএস আছে, হবে না। ভিনগ্রেসার এখানে আছে। তাহলে 3 এর পর কি আসবে? 3 এর পর 4 আসবে। 4 এর পর দেখ কোনটা ছিল, লিনবার্গ, অর্থাৎ লিনজে ফ্ল্যাগ কোথায় আছে? 1 এ আছে, তাহলে 4 এর পর 1 আসবে। তারপর হচ্ছে এসএস, এসএস কোথায় আছে? 2 এ আছে, তাহলে শেষে 2 আসবে। তাহলে সিকোয়েন্স অনুযায়ী আমি করে ফেললাম 3 4 1 2। কাজটা কতক্ষণ চলবে? আর দুটো কি 3টে আছে, তারপরে ক্লাস শেষ হয়ে যাবে, চিন্তা নেই কোনো। তাড়া থাকলে চলে যেতে পারিস। যদি ইমিডিয়েট ক্লাস থেকে আমি ক্লাসটা মানে ইয়ে করে দেবো, তো রেকর্ডিং পাঠিয়ে দেবো। অনেকটা হয়ে গেছে, এখন লেফট করলে খুব একটা অসুবিধা হবে না। যদি ইমিডিয়েট কাজ থাকে তবে লেফট কর, না হলে শুনে যা, অসুবিধা নেই। যেটা করতে হবে, যেটা খুশি। তো অ্যাপ্রোচটা হচ্ছে এটাই। দেখ এখানে ছিল 3টে জায়গার নাম, যেই 3টে জায়গার অ্যাক্টিভিটি ছিল। এই অ্যাক্টিভিটি গুলোর পরপর আমাকে সাজাতে হবে। ফার্স্টে বিংবেসার, তারপর লিঞ্জে ফ্ল্যাগ, তারপর এসএস, অর্থাৎ 4, তারপর 1, তারপর 2, 4 1 2। বুঝতে পেরেছিস? হ্যাঁ, অবশ্যই দিয়ে দেবো, শুধু আমার চল টাটা তোর জন্য। আচ্ছা, নেক্সট এটার নেক্সট প্র্যাকটিসে যাই। নেক্সট প্র্যাকটিস, একটা ক্লাস টাইম স্প্যান সবসময় 1.5 ঘন্টার সময় থাকে মোটামুটি ক্লাসটার অ্যাপ্রোচ টাইমিং। তার কমে ক্লাস করানো যায় না, জেনারেলি শেষ হয় না। এটা দেওয়ার চেষ্টা কর। এটাও কঠিন বলবো না, বাট একটু বুদ্ধি। এই ধরনের এরার গুলোতে আমি দেখেছি অনেকের সমস্যা হয়। ওর জন্য আমি এই জিনিসগুলোকে ফোকাস করে বলার চেষ্টা করছি। তো এটাই আমার কারণ এগুলো নিয়ে কথা বলার। আচ্ছা আচ্ছা, দাঁড়া, সবাইকে উত্তর দিতে দে।
এ এ ডি দুটো অ্যান্সার পেয়েছি, এ আর ডি। তো দেখ প্রথম সেন্টেন্স কি হবে, ওয়ালমার্ট হ্যাজ ইনক্রিজ পেট্রোল পাম্প। এক দিয়ে তো শুরুই নেই, আমাকে দেখতে হবে এখানে কোনগুলো শুরু আছে। তাহলে 2 3 4 দিয়ে শুরু আছে। 3 দিয়ে দেখি অ্যাজ এ রেজাল্ট শুরু হবে না, 4 দিয়ে দে ওয়ান্টেড শুরু হবে না, তাহলে কোথা দিয়ে শুরু হবে, 2 দিয়ে শুরু হবে। তাহলে 2 দিয়ে যদি শুরু হয়ে থাকে তাহলে আমার কাছে পড়ে থাকলো এ আর ডি। এবারে দেখবো 2 এর পর 3 হবে না 2 এর পর 4 হবে। তাহলে সেভারাল সিআর এগো সিনিয়র এক্সিকিউটিভ ফ্রম পেট্রোল প্রক্টর অ্যান্ড অ্যাম্প ক্যাম্পবেল অ্যান্ড ওয়ালমার্ট মেড ফর 2 days। এবার আমি দেখবো অ্যাজ এ রেজাল্ট অফ দিস মিটিং, অনেকের মনে হতে পারে এটা হবে। আচ্ছা এটা হতে পারে, আমি হবে না বলছি না, বাট তার আগে একবার চারটাও পড়ে নিয়ে হতে পারে কিনা। They wanted to explore how they could jointly apply quickly management and principles of disposal design। তাহলে এখানে দেখ, এইখানে যেটা বলেছে 4 নম্বরটায় প্রথমে মিটিং এর কথা হয়েছে যে এরা মিট করেছে। তাহলে আগে মিটিং এর উদ্দেশ্য আসবে না ফলাফল আগে আসবে? আগে মিটিং এর উদ্দেশ্য আসবে না আগে মিটিং এর ফলাফল আসবে? তাহলে আগে তো মিটিং এর উদ্দেশ্য আসবে। এই উদ্দেশ্যটা কোন পয়েন্টে আছে, 4 নম্বর পয়েন্টে আছে। তারা কেন মিট করেছে, যে দে ওয়ান্টেড টু এক্সপ্লোর হাউ দে কুড জয়েন্টলি অ্যাপ্লাই দ্য কোয়ালিটি। তাহলে 2 এর পর কি আসবে, 2 এর পর 4 আসবে। তাহলে 2 এর পর 4 অপশন এ তে আছে, 2 4 3 1 এটা হচ্ছে কারেক্ট সিকোয়েন্স। ঠিক আছে, তাহলে ভালো করে দেখ, একটা মিটিং এর আগে উদ্দেশ্য তারপর ফলাফল। 3 নম্বরটায় ফলাফল ছিল, 4 নম্বরটায় উদ্দেশ্য ছিল। এই জন্য আমি 2 এর পর 4টাকে রেখেছি। তাহলে 2 এর পর 4 তারপর 3 তারপর 1 হচ্ছে কারেক্ট অপশন। কেন হলো বুঝতে পেরেছিস আশা করি। নেক্সটে যাচ্ছি। তারপরে দেখ যেটা হচ্ছে সেটা হচ্ছে মার্চেন্টস শুড গ্রিউ অ্যাজ দ্য ডিমান্ড ফর প্রোডাক্টস ইনক্রিজ। মার্কেট শুড গ্রিউ রিচ অ্যাজ দ্য ডিমান্ড ফর দ্য প্রোডাক্টস ইনক্রিজড। ফার্স্ট সেন্টেন্স, trade started from person to person but grew to involve different towns in different lands. Second sentence, third sentence, eventually people got a greater variety of things to choose from. Last sentence, people found work in transporting the goods or selling them. আচ্ছা অনেকে অ্যান্সার দিয়েছিস। এ আর ডির মধ্যে অনেকের কনফিউশন হচ্ছে। যারা ডি বলছি তাদের জন্য মনে হচ্ছে 4 দিয়ে শুরু, পিপল ফাউন্ড ওয়ার্ক ইন ট্রান্সপোর্টিং গুডস অ্যান্ড সেলিং দেম। আচ্ছা তোদের মনে হয় 4 দিয়ে যদি শুরু হতে পারে, 4 এর পর ট্রেড স্টার্টেড ফ্রম পারসন টু পারসন, তাহলে এখানে তো কোনো মানে দাঁড়ালো না। কারণ দেখ এইখানে তো একটা প্রোনাউন ইউজ করা হতো, 4 দিয়ে কখনোই সেন্টেন্স শুরু হতে পারবে না, 4 দিয়ে সেন্টেন্স শুরু হবে না। সেন্টেন্স শুরু হবে কোথায়, 2 দিয়ে। ট্রেডের কথা বলছি, এটা একটা বিষয়, বিষয়ের কথাটা আগে আসবে। ট্রেড স্টার্টেড ফ্রম পারসন টু পারসন বাট গ্রিউ টু ইনভলভ ডিফারেন্ট টাউনস অর ইন ডিফারেন্ট ল্যান্ডস, তাহলে ফার্স্টে আসবে 2। এরপরে 2 এর পর 4 আসবে কিনা দেখতে হবে, নাকি 2 এর পর 1 আসবে সেটা দেখতে হবে। তাহলে 2 এর পর দেখ এইখানে আমার যেটা দেখতে হবে, they started from person to person but grew to evolve different towns in different lands। এরপরে যদি আমি 1 কে পড়ি, মার্চেন্ট শুড গ্রো অ্যাজ রিচ দ্য প্রোডাক্ট ইনক্রিজ, তাহলে মার্চেন্টের কথা হুট করে এখানে চলে এসেছে। আচ্ছা তাও এটাকে পুরোপুরি ইগনোর করা যায় না 2 এর পর 1টাকে, আমি আগে 2 এর পর 4টাকে পড়ে নিই। Trade started from person to person but grew to evolve different towns in different lands। তারপরে 4টাকে পড়ছি, পিপল ফাউন্ড ওয়ার্ক ইন ট্রান্সপোর্টিং গুডস অ্যান্ড সেলিং দেম। তাহলে এর মাধ্যমে কি হয়েছে, যে ট্রেডটা স্টার্ট হয়েছে এর মাধ্যমে কি হয়েছে সেটা এখানে বলা আছে। তাহলে 4এরটা কিন্তু বেশি অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে পিপল ফাউন্ড ওয়ার্ক ইন ট্রান্সপোর্টিং দ্য গুডস অ্যান্ড সেলিং দেম, তাহলে 2 এর পর আমি 4 বলছি। তাহলে এর পরে কি বলবো, 2 এর পর 4 এর পরে বলছে মার্চেন্ট শুড গ্রো ডিমান্ড অফ প্রোডাক্ট ইনক্রিজ। এই যে গুডস এর পরেই তো প্রোডাক্টটা আসে, গুডস অ্যান্ড প্রোডাক্ট, এই গুডস এর পরেই কিন্তু প্রোডাক্টটা আসছে, যে এটা ডিমান্ড অফ প্রোডাক্টটা বাড়ছে। তারপরে কিন্তু আমার আসবে 2 এর পর 3 আসবে একের পরে, যে ইভেনচুয়ালি তারপরে কি হচ্ছে, পিপল গট গ্রেটার ভ্যারাইটি অফ থিংস টু চুজ। যত এই ডিমান্ড অফ প্রোডাক্টটা মার্চেন্টরা গ্রো করেছে এবং এরপরে কি হয়েছে, যে মানুষ আরো ভ্যারাইটি পেয়ে গেছে। তাহলে কারেক্ট অ্যান্সার হবে এরটা, কারেক্ট অ্যান্সার হবে এরটা। 2 4 1 3। আজকে লাস্ট সেগমেন্টে যাচ্ছি, আজকে লাস্ট প্র্যাকটিস।
More organization today seek a transformation in their business, yet most of them think of talk about managing change. আচ্ছা এটা ভালো করে দেখ সেন্টেন্স গুলো ভালো করে দেখ। আচ্ছা যে অ্যান্সার পাচ্ছি বি বি। আচ্ছা চল এটা নিয়ে বলা যাক কোন দিয়ে শুরু হবে প্রথমে বলে রাখা দেখ সবকটাই এক দিয়ে শুরু আছে তাহলে তুই বুঝতে পারছিস এক দিয়ে শুরু হবে তাহলে মোর অর্গানাইজেশন টুডে সিক এ ট্রান্সফরমেশন ইন দেয়ার বিজনেস ইয়েস মোস্ট অফ দেম থিঙ্ক অ্যান্ড টক অ্যাবাউট মেইনটেইনিং চেঞ্জ। এবার দেখ আমি সেন্টেন্সগুলোকে পড়বো এই ক্ষেত্রে দেখ একের পরে 3 4 বা 5 হতে পারে 2 তো হবে না এখানে বলেই দেওয়া আছে 2 নেই একটাতেই তাহলে দেখ এইবার কোনটা আসতে পারে এইখানে দেখ ট্রান্সফরমেশনের কথা বলেছে আর চেঞ্জের কথা বলেছে এটা কি ট্রান্সফরমেশন চেঞ্জ ইটস এ কাইন্ড অফ কনফ্লিক্ট অর্থাৎ একের পর কি আসবে একের পর 4 আসবে the implementation of this conflict will not be fully appreciated until we learn to distinguish between change and transformation একটা বাক্যে দুটোর কথাই বলেছে অর্থাৎ এখানে একটা কি দাঁড়াচ্ছে একটা কনফ্লিক্টের কথা বলেছে কারণ দেখ দুটোই কাছাকাছি জিনিস কিন্তু এই দুটোর মধ্যে পার্থক্য আছে তাহলে একের পরে কি আসবে 4 সি কারেক্ট অ্যান্সার। এবার আমি এই জিনিসটাকে কেন একটুখানি অ্যাসেসমেন্ট করছি যে অনেকের মনে হতে পারে আমি জানি কেন অনেকে সি অ্যান্সার করেছিস অনেকে কেন তোর বি অ্যান্সার করেছিস যে অনেকের মনে হচ্ছে ট্রান্সফরমেশন আগে আসবে তাহলে ট্রান্সফরমেশনের কথা কোথায় বলা আছে 3 তাহলে একের পর 3 হবে তারপর চেঞ্জ তাহলে একের পর 3 2 অনেকের মনে হচ্ছে যে এইটা অথবা অনেকের মনে হচ্ছে একের পর 3 আসবে 3 এর পর তোর 4 আসবে তাহলে একের পর এই দুটো ক্ষেত্রে দেখ তোরা যে এই অপশনগুলো কেন বলছিস সেই ক্ষেত্রে আমি কনফ্লিক্ট মানে বিরোধিতা কনফ্লিক্ট মানে হচ্ছে বিবাদ কনফ্লিক্ট মানে হচ্ছে দ্বন্দ্ব তাহলে দুটোর মধ্যে দ্বন্দ্ব তৈরি হচ্ছে সেই বিষয়টাই এখানে বলেছে তাহলে এখানে দেখ আমার যেটা বলার বিষয় সেটা হচ্ছে আমি যদি একের পর 3 নম্বরটা আর 2 নম্বরটাকে পরপর দিয়ে দিই তাহলে সেই ক্ষেত্রে এইটা দেওয়ার কিন্তু জায়গা থাকবে না যেটা কি একটা কনফ্লিক্ট দেখ 5 নম্বরটা কিন্তু অলওয়েজ এ কনক্লুশন 5 নম্বরটা শেষে থাকবে এটাও গ্যারান্টি এটা তো হবেই না একটা শুরু আর 5টা শেষ কিন্তু এটা মাথায় রাখতে হবে এই 4 নম্বরটা কিন্তু দুটোর মধ্যে দ্বন্দ্বের কথা বলছে এবং দ্বন্দ্বের কথাটা আগে উল্লেখ করে তারপরে দুটোর মধ্যে ডিফারেন্সিয়েশন করা যেতে পারে তাহলে একের পর 4 আসবে তারপরে তুই 2 3ও দিতে পারতিস 3 2ও দিতে পারতিস এই দুটোই ইন্টারচেঞ্জেবল ছিল তাহলে এইখানে কোনটা দেবো এখানে তো আমার কাছে দেখ অন্যটা তো অপশানে নেই তাহলে অবশ্যই 3 2 1 4 2 3ই হবে কারণ 3 2 অপশানে নেই তাহলে 1 4 2 3 5 অ্যান্সার হচ্ছে সি এরটা। তো আশা করি বুঝতে পেরেছিস 5 মিনিট পর মানে বুঝতে পারলাম না আচ্ছা কাউকে মনে রিপ্লাই দিচ্ছি দ্যাট ইজ অলসো গুড। যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে দেখ তাহলে এইখানে আমাকে এটা জিনিস মাথায় রাখতে হবে যখন আমি দুটো জিনিসের কথা বলছি সে দুটোর মধ্যে কিসের কথা বলছি সে দুটোর মধ্যে কনফ্লিক্টের কথা বলছি তাই জন্য কনফ্লিক্টটা আগে আসছে অর্থাৎ একের পর 4 আসার কারণ হলো আমি যদি একের পর 2 বা 3 কি দিয়ে দিই তারপরে 4 আর আসার জায়গা থাকবে না অর্থাৎ একের পর 4 দিতে হবে তারপর 2 বা 3 কে দিতে হবে এর জন্য আমার অ্যান্সার হচ্ছে একের পর 4 অর্থাৎ সি অপশন কারেক্ট। আশা করি বুঝতে পেরেছি আজকের সেকশনটা আমি রেকর্ডিং দিয়ে দেবো আজকে তোদের ক্লাসের আর তোদের পিডিএফও দেওয়ার চেষ্টা করে দেবো পিডিএফও দিয়ে দেবো তো কোনো অসুবিধা নেই। তো দ্যাটস অল ফর টুডে থ্যাংক ইউ এভরিওয়ান আশা করি অনেকটা ধারণা দিতে পারলাম এবার পুরোটা প্র্যাকটিসের উপর নির্ভর করছে কতটা প্র্যাকটিস করবি কতটা কিভাবে করবি। তো চল টাটা আজকের মতো ক্লাস।